আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে হয় যারা দোকানের পাটের সামনে আপনাদের চাইতে যারা বেশি, তারা মনে হয় ভালো নেই, নাকি বলেন? ভালো আছে নাকি ওরা? যারা এই যে দোকানে মেলার মাঠে বসিয়ে দিয়েছেন, ওখানে তো শত শত মানুষ, মাইকটা ওখানে দুইটা বান্দা দরকার ছিল, তাহলে ওদের বসার কাজ সারা নাকি? এগুলো করবেন না। মাহফিলের পাশে এত বড় দোকান চললে মানুষগুলো সব দোকানেই থাকে, তাহলে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয় না, হয় ভাই? এই জন্য যারা স্বেচ্ছাসেবক আছেন, কমিটির ভাইয়ের যারা আছেন, তারা দোকানের সামনে থেকে মানুষগুলোকে মাহফিলের সামনে বসানোর ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান ছেড়ে আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك الأمال القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আমার
যাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ ও একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চার কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে আবের নেওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরি রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন যদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোন যন্ত্রণা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে রওজা মুবারক যায় নবীজি কে সালাম দিয়ে রওজা মুবারক যায় নবীজি কে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে জোরে একবার বলি মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকিরের তালে তালে যারা বাহিরে আছেন আমার প্রিয় ভাইরা আমার বাবাজিরা সকলে ভিতরে বসুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াত আল্লাহ মউত আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله سبحان الله سبحان الله জি আমার বানাইছো গো আল্লাহ তিন বন্ধনের আসামি আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথা আর কাফন আমার মাথা আর কাফন খুলিয়া দেখো আমার মাথা আর কাফন খুলিয়া দেখো সেটা সেজদার চিহ্ন আছে ডাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি আমার বুকের বন্ধন খুলিয়া দেখো আমার বুকের বন্ধন খুলিয়া দেখো সেটাই কোরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমরা বানাইছো গো আল্লাহ হাসরের আসামি আমরা বানাইছো গো আল্লাহ মিজানের আসামি আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো সে আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি জোরে জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন সকল প্রশংসা কার সেই রবের যে রব আমাকে আপনাকে এই দুনিয়াতে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে রব আমাকে আপনাকে রিজিক দেন লালন পালন করেন সমস্ত কিছুর মালিক হলো রব জোরে বলেন ঠিক না ঠিক সেই রবের প্রশংসায় মেহেরপুর গাঙ্গী হবলবাড়িয়া দক্ষিণ পাড়া নতুন গোরস্থান প্রাঙ্গণের মাহফিলের যতগুলো শ্রোতা কমিটি যা এখানে আছে সকলে মিলে আমরা এক বাক্যে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া দান বলে উঠছি আলহামদুলিল্লাহ আর একবার বলে আলহামদুলিল্লাহ পয়গম্বরের পয়গম্বর উম্মতের কান্ডারি মদিনার তাজিরের নবী সাইয়্যিদুল মুরসালিন আইনে জাহিলিয়াতের যুগে যখন অন্ধকারে বর্বর অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল সেই সময় আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ পয়গম্বর নূর হিসেবে দ্বীন ইসলাম হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21তম বার্ষিকী ইসালে সওয়াব মাহফিল 2025 10 ও 11 ফেব্রুয়ারি আজ প্রথম দিন
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে কুল্লিয়া, সিয়াতে কুল্লিয়া এবং সুস্থতার মধ্য দিয়ে সর্বদা দ্বীনি খেদমতের গোলাম হিসেবে আল্লাহ যেন কবুল করেন, জয় বলেন আমিন। আজকের যিনি দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন বিশিষ্ট ওয়াজিন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব কুষ্টিয়া, আমার প্রিয় ভাই, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা আপনাদের মাঝে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা যেন আমার ভাইকে কোরআনের আত্মা হিসেবে গোটা বিশ্বের মধ্যে কবুল করে নেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত পরিচালক, সম্মানিত বিশেষ মেহমান, বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট আছেন এক ঝাঁক কোরআন পিপাসু আমার পিতৃসমল তুল্য চাচা ভাইরা, ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চা থেকে শুরু করে পর্দার আড়ালে মা ও বোনেরা, সবার প্রতি আমার আরেকবার দোয়া। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি সালামের জবাব দিয়েছেন? জোরে না আস্তে? জোরে বন্ধেন, আবার জোরে দিয়েছেন? সবাই দেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি সূরা আনফালের মাত্র একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরা আনফালের শুধুমাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকের বিষয় হবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যিনি পয়গম্বর হিসেবে দুনিয়াতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেলখানা, শিয়াবে আবু তালেবের জেলখানার ঘটনা কোরআন থেকে আমি আপনাদের মাঝে শোনাবো ইনশাআল্লাহ। শোনার জন্য রাজি আছেন? আগে আমি দেখি আপনারা কতটুকু এলাট আছেন। আমি তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীরের জবাব দিবেন যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন যাদের চুল দাড়ি কাঁচা, তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাড়ি পাকা, চুল পাকা, মাঝখানের দাঁতটাও পাকা। কি রেডি আছেন? লিল্লাহি তাকবীর। সবাই মিলে না? যুবকরা? যুবক নাই না? যুবক যা আছে সব ওই যে দোকানে নাকি? সব সাইডে ঘুরে বেড়াচ্ছে, শো ডাউন করে বেড়াচ্ছে নাকি? এবার চুলদারি যাদের কাছে তারা রেডি হন। লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো চাচা, আমার ভাইয়েরা, এই চুল দাড়ি যাদের পাকা, মাঝখানের দাঁত ফাঁকা, ইনাদের কথা কি এখন ক্লিয়ার হবে না জোর হবে? কোনটাই হবে? কথা বলেন, হবে? দেখবেন বয়সকালে কোনোদিন এরা ঠিক মতো নামাজের দিকে যায় নাই। এখন যে যুবক গুলো বয়স ওদের আছে, ওরা যায় না, ঠিক না? যখন লাঠি হাতে নেয় হোমিও ভোটার মতো প্রসাবের নাল দিয়ে প্রসাব টপ টপ করে দর ঝেঁকি দিয়ে পড়ে, তখন একটা লাঠিটা হাতে নিয়ে মসজিদে চলে যায়। মুয়াজ্জিনের খোঁজ হয়ে না হোক 5 মিনিট আগে আযান দেয়। আযান নাই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি কথা বলেন, ঠিক না বেটি? আকবার আর ঘরে 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 এলাকায় কি হিন্দু আছে নাকি? নেই? তাহলে দেখেননি আপনারা। আমার এলাকায় খুলনায় সেদিন গত 18 ডিসেম্বর এবং 26শে ডিসেম্বর যখন খুলনার দিকে বাস করতে গেলাম, দেখি একজন হিন্দু মানুষ মারা গেছে। কলা গাছ একটা শাক করে নিয়ে ঘাড়ে দিয়ে ওর উপর একটা তক্তা নিয়ে একটা লাশ নিয়ে চলে যায়। যুবকরা বলছে হরিবোল হরিবোল। কি বলে? আর দাঁত যাদের বড় তারা আর হরিবোল বলতে পারে না, তারা বলছে হগল বগল হগল বগল। কি কয়? হগল বগল কয়। তাহলে বৃদ্ধরা যাতে হগল বগল না করে, আমরা বেলা খবর দুইটি দল, যুবক আর চুলদারি যাদের কাঁচা, বৃদ্ধদের সাথে সহযোগিতা হয়ে তাকবীর দিব। দুটি হাত উঁচু করে দিয়ে লিল্লাহি তাকবীর,
নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আচ্ছা, ও ভাই, এই যে ঘরে ঘরে যারা যে চাইলেন, এই ঘরে দাঁড়িয়ে তো আজ পর্যন্ত বাংলাদেশে আজ শান্তি পালাম না। কোন জায়গায় দাঁড়াতে হবে? তাহলে আর একবারও কি ভুল করা যাবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, এই জায়গায় যে হুঁশিয়ার ফিরে দিয়েছে ইসলামের বন্ধুরা, এইটাও বলছে হুঁশিয়ার, সাবধান। তাহলে আমরা গোলে মালে আছি, আর বাংলাদেশের মানুষ যা আছি সবটা কি আছি? গোলে মালে আছি। সঠিক কায়দায় ইমানি আকীদায় এই ভিতরটা এখনো শক্তই মজবুত হয় নাই। জনগণ ঠিক না বলে? এজন্য মুমিন মুসলমান মেহেরপুরবাসীরা শুনে নেন, আমি আপনাদের মাঝে আজকে আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আজকে একটি করুণ কাহিনী কোরআন থেকে বলবো। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিল, ছোট অবস্থায় আবু জেহেল তাকে খুব ভালোবাসতো, আদর করতো। কিন্তু যখন ছোট্ট থেকে 40 বছর হয়ে গেল, 40 বছর পরে যাইয়া আবু জেহেল মুহাম্মাদের বিরাট শত্রু হয়েছে। যারা বলে ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, আমার আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছর বয়স পা দিবে, সেই সময় খেলার সাথীদের নিয়ে খেলাধুলা করতে লাগলো। খেলার মাঠে তাদের বাবা যাইয়া তাদের সন্তানদেরকে ডাক দিল, বলে আব্দুর রহমান, ও আব্দুর রহিম, আব্দুল করিম। এইভাবে ডাক দিলে সকলের সন্তানগুলো দুটি হাত বের করে দিয়া, বাবাও দুইটি হাত বের করে দিয়া দৌড়াই সন্তানকে বুকে জড়াইয়া, বাবাও চুমা খাই ঠোঁটে, মুখে, কপালে, গলায়। সন্তানের এই আদর করলে সন্তান বাবাকে খায়। এই অবস্থায় যখন সন্তান সবগুলো বাবার বুকে চলে গেল, শুধুমাত্র ইয়তীম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্নায় ভেঙে পড়ল। একটি পাহাড়ের পদতলে চলে গেল, সেই জায়গায় মাথার দুইটা হাঁটু, মাথার হাঁটু দুইটার উপরে মাথাটা দিয়ে কান্না করে, ও মালিক গো, আমার বাবা তো কোনদিন খেলার মাঠে একবারও আমার মুহাম্মদ বলে ডাক দিল না। এইভাবে কান্না করতে লাগলো। ওই রাস্তা দিয়ে আবু জেহেল চলে যায় উষ্টিটা নিয়া, উষ্টিটা থামাইয়া মুহাম্মাদের কান্না দেখে, মুহাম্মাদকে খুব ভালোবাসতো আবু জেহেল। তখন ওই মুহাম্মাদকে বলছে, ও মুহাম্মদ, তুমি কেন কান্না করতেছো বলো? মুহাম্মদ তখন বলতেছে, চাচা, খেলার মাঠে খেলার সাথীদের প্রত্যেক পিতারা আসে, তাদের ডাক দেয়, আমার আব্বা কোনদিন আমারে ডাক দেয় না, এই জন্য দুঃখে পড়ে কান্না করি। মুহাম্মদকে তখন উষ্টির পিছনে বসালো। এইবার উষ্টি উঠতে চায় না, উষ্টির চোখ দিয়ে পানি বের হয়। ওই উষ্টি ডাক দিয়েছে, মালিক, ও আমার রব, এই আবু জেহেল মুহাম্মদকে চিনতে পারে নাই, আমি কিন্তু চিনেছি। এই জন্য যতক্ষণ এই মুহাম্মদকে সামনে না বসাবে আমি উষ্টি যাব না, আমি উষ্টি এখান থেকে সরব না। এইবার আবু জেহেল বারবার আঘাত করে, তবু ওঠে না।
এমন সময় আবু জেহেলের ব্রেনের মধ্যে আল্লাহ ঢোকায় দিল, ওই আবু জেহেল মুহাম্মদকে সামনে বসা, মুহাম্মদকে সামনে বসায় দিল। সামনে নিয়ে এবার উষ্টি লাফাইতে লাফাইতে আনন্দ করতে করতে যাই, কারণ এই নবী হলো যেমন তেমন নবী নয়, এই নবী হলো আমার আল্লাহর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলো তামাম পৃথিবীর রহমত স্বরূপ নবী, সকল জাতির জন্য রহমত। পাহাড় পর্বত গাছপালা নদী নালা খালবিল যা কিছু আছে সব কিছুর জন্য নবী রহমত, মুহাম্মদ রহমত। এই আবু জেহেল নিয়ে তার মা আমিনার কাছে দিয়ে দিল। আমিনার কাছে দিয়ে সব দুঃখের কথা মা আমিনা বলতেছে, মুহাম্মদ তুমি কেন কাঁদো? এইবার মুহাম্মদ বলতেছে, মা প্রতিদিন খেলার মাঝে তাদের বাবারা যায়, আব্বা আব্বা আব্বা, তার সন্তানদের ডাক দেয়, সন্তানেরা আব্বা বলে ডাক দেয়, দুইজনে হাত বের করে দেয়, বাবাও দৌড় দেয়, সন্তানও দৌড় দেয়। এক দৌড়ে বাবার কোলের মধ্যে সন্তানকে নিয়ে নেয়, সন্তানটাকে বাবা চুমা খায়, কপালে ঠোঁটে মুখে গলায়, সন্তান আবার উল্টা বাবাকে চুমা খায়। ও মা, আমার বাবা তো কোনদিন আসে না, আমাকে একবার বললো না মুহাম্মদ আমার বাবা তুই আমাকে ডাক দেয় না, আমার বাবা তো, ও মা আমার বাবা কই, বাবা কই বলে কান্না করে। মা আমিনা তখন মুহাম্মদকে বোঝায়, বাবা গো তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, সে আর কোনদিন তোমাকে মুহাম্মদ বলে এই দুনিয়াতে আর ডাকবে না। এইভাবে মক্কা থেকে মদিনায় আল্লাহর নবীর মাতা আমিনা দুজন আর দাসী মিলে যখন রওনা দিয়েছে, আস্তে আস্তে যখন মক্কা মদিনা মিডল পয়েন্টে পড়ে গেল, হঠাৎ করে আল্লাহ নবীজির মাতা আমিনা গায়ে জ্বর এসে দুনিয়া থেকে ওই জমিনের মধ্যে পড়ে গেল। জীবনের মতো আল্লাহ তাকে সাড়া দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ডাকে সাড়া দিয়া মা আমিনাও গেল বিদায় নিয়া। আল্লাহর নবী মুহাম্মদ তখন কান্না করে, জন্মের আগে বাবাকে হারাইলাম, 6 বছর বয়সে মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, ও মা আমার আপন বলতে তো আর কেউ নাই। আমার আল্লাহ বলল, মুহাম্মদ পেরেশান হও না, চিন্তা করো না, আমি কি তোমাকে এতিম অবস্থায় আশ্রয় দেই নাই, তোমাকে কি স্বাবলম্বী বানাই নাই? তুমি এতিম হয়ে যদি ভেঙে পড়ো, দুনিয়াতে যারা বাবা হারাবে, মা হারাবে, সন্তান হারাবে, কেউ স্ত্রী হারাবে, কেউ স্বামী হারাবে, এরা তো তখন আর ধৈর্য ধারণ করতে পারবে না। তুমি নবী, তুমি ধৈর্য ধারণ করো, তাহলে তোমার উম্মতিরা ধৈর্য ধারণ করা শিখবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। নিশ্চয় আমার আল্লাহ তাআলা ধৈর্যশীলের সাথে থাকে, ধৈর্যশীলকে ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদকে আবু জেহেল তখন ভালোবাসলো, আর যখন 40 বছর বয়স হয়ে গেল তখন আর ভালোবাসলো না। কারণটা কি? তখন আমার আল্লাহর নবী মুহাম্মদ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী তখন জিহাদের ময়দানে নেমে গেল। প্রেসিডেন্ট হবে বলে, দুনিয়াতে ইসলামের রাজ কায়েম করবে বলে, সংসার ভবন কোরআনের আইন দিয়ে চলবে বলে বিশ্বনবী যখন আবু জেহেলের বিরুদ্ধে হয়ে গেল, আবু জেহেল তখন মুহাম্মদের শত্রু হয়ে চলে গেল। ঠিক না বলে? এত
জন্ম ঠিক হয়ে আজকে বাংলাদেশে আরো ওলামারা কোরআনের কথা বলে মানুষকে বোঝায়, কোরআন দিয়ে মানুষকে রাগায়। এক শ্রেণীর নাস্তিকের দলেরা এই ইসলামপন্থী মানুষগুলোকে ওরা কষ্ট দিয়ে জেল খাটিয়ে হত্যা করে গুম করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ওদেরকে প্রেমেন্টের মতো করে হত্যা করে ওই মানুষগুলো আজকেও আলো ওলামাদেরকে অপমান অপদস্থ করেছে। আছে না নাই? আজকে তখন ওদের কাছে সত্য হলো, যখনই দিন বুঝতে চাইলো, সমাজে দিন বুঝাই দিতে চায়, রসুলের দিনকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যখন দাওয়াত দেয়, তখন ওরা বলে আলেম কয়দার আগে ছাড়ো। জোরে বলে ঠিক না ঠিক? এই কয়টা ঝাড়লে ওরা কাউকে বোঝাইতে পারবে না, আর কেউ ওদের দলে যাবে না, সব আমাদের ভয়ে ভয়ে আমাদের পাশে থাকবে। জোরে বলে ঠিক না ঠিক? অথচ ভয় করবো কাকে? জোরে আওয়াজ দেন, ভয় করবেন কাকে? আমরা আল্লাহকে ভয় করি তো? আমরা সবাই কাকে ভয় করব? তাওয়াক্কালতু আলাল্লাহ, ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে। তাহলে আল্লাহর কোরআনের আইন এই দুনিয়াতে চান কারা কারা? একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সবাইকে আমরা আল্লাহর আইন চাই না? এই জমিন কার? আওয়াজ দেন, এই জমিন কার? আসমান কার? আমি আপনি কার? দুনিয়ার ফসল যা দিয়েছে সেটা কার? এই দুনিয়াতে আইন চলবে কার? জোরে বলেন কার? আরে আল্লাহর দুনিয়াতে আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, আমি আপনি যদি আল্লাহর হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আমার আপনার জীবন যদি এ দুনিয়ার বুকে কুরবানি করতে হয়, রক্ত দিতে হয়, মরতে হয়, তবু আমরা দিতে রাজি। যারা যারা দুটি হাত উঁচু করে দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নাকি ভয় পালাবেন? লেজ গুটানোর সব আর সময় আছে ভাই? এই দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই চার ফরজে আমার আপনার সবকিছুর এই ফরজগুলো, সব ফরজের বড় ফরজ হলো দ্বীনকে প্রতিষ্ঠিত করা। জোরে বলে ঠিক না ঠিক? সংসদ ভবনে বাংলাদেশের রাষ্ট্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, এ দুনিয়াতে আর এক হাত জমি কারো মেরে দেওয়ার ক্ষমতা থাকবে না। থাকবে? কেউ ঘুষ খাইতে পারবে? কেউ চুরি করতে পারবে? কেউ কোনটার মধ্যে আর যাইতে পারবে না। কারণ সমাজ তখন সচেতন হবে, ভয় করবে আল্লাহ। কোরআনের আইন চলবে, চুরি করলে হাত কেটে দেবে। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআনের আইন চলবে, যার এক হাত জমি মেরে দিবা, এতিমের হক নষ্ট করে দিবা, বোনের হাত মেরে খাওয়া, এইভাবে যার কষ্ট দিয়ে অর্থদণ্ড খাওয়াবা, সেই সুযোগ আর আসবে? কোরআনের আইন প্রতিষ্ঠিত হলেই সবগুলো আল্লাহর কোরআন দিয়ে, রসুলের বিধান দিয়ে চলবে। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم এ দুনিয়া সে চলে যাব একদিন, মায়ার এই বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ার এই বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন। আসবো ফিরে? আসব না আমি আর এ ভুবনে কোনদিন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। মেহেরপুরের মানুষেরা শুনে নেন, আমি এবার 40 বছরের পরে বিশ্ব নবীর শত্রু যখন ওই আবু জেহেল হয়ে গেল, আবুল জেহেলের সঙ্গে কিছু পরামর্শদাতা, কিছু উপদেষ্টা, মন্ত্রী পরিষদ তৈরি হয়ে গেল। মোট 11 জন ছিল মন্ত্রী আর 3 জন ছিল উপদেষ্টা, মোট মিলে 14 জন। এই 14 জন মিলে আবু জেহেলকে পরামর্শ দিল যে মুহাম্মাদের সঙ্গী যত সাহাবী আছে মুহাম্মদ সহ সবাইকে বন্দী করে ওই শিহাবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী করে দিতে হবে। তাহলে ওরা জেল কাটলে, ওরা আর জেল থেকে বের হলে তখন আর রাজনীতির দিকে যাবে না, দিনের দাওয়াতের কথা বলবে না, তখন ভয়ে ভয়ে থাকবে। এই পরিকল্পনা করলো, এই কায়দা করলো। ইন্নাহুম আকিদু কায়দা ওয়া কিদু কায়দা। আল্লাহর কায়দার উপরে ষড়যন্ত্রকারীরা, শয়তানরা যত কায়দাই করুক না কেন, আল্লাহর কায়দার উপরে কেউ কোনো কায়দা করে জিতে যেতে পারে না। জোরে বলেন ঠিক না রে ভাই? ও মুমিন মুসলমান, এই 14 জন পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে বিশ্ব নবীর সাহাবী থেকে শুরু করে বিশ্ব নবীকে 53 জনকে মোট বন্দী করে ফেলল। কয়জন? 53 জনকে বন্দী করলো। আমার বাংলাদেশেও তেমনই ভাবে একটা পরিকল্পনা করেন। বড় বড় ইসলামী মানুষগুলো, বড় বড় স্কলারদেরকে কোরআনের দাওয়াত দিয়ে যারা মানুষকে বোঝাতে শুরু করলো, এদেশের মানুষ কিছু ষড়যন্ত্র করে তাদের জেলের মধ্যে নিল। ঠিক না ঠিক? তাদেরকে গুম করলো, ফাঁসি দিল, মিথ্যা কত রকম বানোয়াট করে কেস ঢুকায় দিল, ধর্ষণ কেসের আসামি বানায় দিল। ঠিক এমনই কায়দায় ওই আবু জেহেলের কায়দা এদেশে কিছু লোক মেনেছে, কিছু লোক করেছে। এই জন্য আবু জেহেলের কায়দায় 53 জনকে তখন বন্দী করা হলো। ওই 53 জনের মধ্যে ছিল 7 জন নারী আর 2 জন নিষ্পাপ শিশু ছিল, আর যতগুলো ছিল সবাই পুরুষ মানুষ। এই 53 জনকে বন্দী করলো, আর বন্দী করার পর একটা জেলখানায় রাখতে হয়। আমাদের বাংলাদেশের যেমন একটা আইন পাস করা হয় একটা জায়গা, তার নাম হলো বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। কি ঠিক না? ভারতের ওইটার নাম কি? ভারতের ওই সংসদ ভবনের নাম হলো বিধানসভা। কি সভা? আমেরিকার সংসদ ভবনের নাম হলো হোয়াইট হাউস। এই জায়গা থেকে আইন পাস হয়। ঠিক তদ্রুপভাবে আবু জেহেলের একটা সংসদ ভবন রয়েছে, সেই সংসদ ভবনের নাম হলো দারুল নদেয়া। কি নাম? দারুল নদেয়া। এই নদেয়া থেকে পাস হইল মুহাম্মদ থেকে শুরু করে 53 জনকে, নির্দোষী মানুষগুলোকে জেলখানার মধ্যে আটকাতে হবে। আর সেই জেলখানার নাম হলো শিহাবে আবু তালিবের জেলখানা। ও মুমিন মুসলমান, জেলখানার মধ্যে এবার খাবার আছে না নাই? কিছু রুটি দেয়, সামান্য খাবার দেয়, ঠিক মতো খাবার দেয় না। আবু জেহেলের একটা চিন্তা ছিল, 14 জন যা চিন্তা করেছিল উল্টো চিন্তা তার একা ছিল, যে ওরা 14 জন যে কোনো কায়দায় আমার পরামর্শ দিয়ে বন্দী করাইছে, আর এই বন্দী করার পরে এখন আমার সিদ্ধান্ত হলো, মনে মনে রেখে দিয়েছে যে আমি মুহাম্মদ থেকে শুরু করে সব সাহাবীগুলোকে না খাওয়াইয়া মেরে ফেলবো। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? জোরে বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, মেহেরপুরের মানুষ, গান্ধী থানার ও মুসলমান, মনোযোগ দিয়ে শুনে না। এই যে ষড়যন্ত্র, এই যে কৌশল করতেছে, সকল কৌশলকারীর উপরে বড় কৌশলকারী কে? জোরে কান। রব। ওই রব সব জানে, সব দেখে। এই জায়গায় যারা বসে আছে আর যারা বাহিরে আছে, এটাও আল্লাহ দেখতেছে। ঠিক না ঠিক?
ও মুমিন মুসলমান, এই যে ভিডিও হয়, ক্যামেরায় রেকর্ড হয়, এটা কোন সময় ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর ফেরেশতারা যেই ক্যামেরা করতেছে এটা কোনদিন ডিলিট হবে না। হবে ভাই? চাচা হবে? হবে না। এগুলো কার কাছে জমা হয়? আল্লাহর কাছে জমা হয়। এই জন্য মুসলমানেরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। এইবার 53 জনকে আস্তে আস্তে খাবার দেয়। খাবার দিতে দিতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 53 জন কষ্টের মধ্যে আছে। তারপর দুর্বল প্রকৃতির মানুষ, এই যে মায়েরা 7 জন মহিলা রয়েছে, আর নিষ্পাপ 2 জন শিশু আছে। খাদ্যের অভাবে 2টা বাচ্চা ছটফট করে, মা খাবার পায় না, তাই স্তনে দুধ আসে না, সন্তানরাও খাইতে পারে না। ওই আবু জেহেলের কৌশল যখন এমন এমন করে বাড়তে শুরু করে দিল, ওই আবু জেহেল যারা উপদেশ দিয়েছিল, ওই যে 3 জন উপদেষ্টা, 11 জন মন্ত্রী মিলে 14 জন, একজন উপদেষ্টা যে সে হলো প্রধান উপদেষ্টা। ওই প্রধান উপদেষ্টার চুল পাকা, দাড়ি পাকা, বয়সটাও 82 বছর। কয় বছর বললাম? বয়সটাও 82 বছর। ওই 82 বছরের ওই উপদেষ্টার মনের মধ্যে পেরেশান ঢুকে গেল। আমি চিন্তা করলাম, জেল খাটায়া তারে জেলের মধ্যে রাখলে হয়তো সে এই দুনিয়াতে রাজনীতি করবে না, আবু জেহেলের উপরে কথা বলবে না, এই জন্য জেল খাটানোর ব্যবস্থা করলাম। এখন শুনছি আবু জেহেল নাকি নির্দোষী মানুষগুলোকে মেরে ফেলতে চায়। আল্লাহ তাআলা ঘুরে দাঁড়ালো, এই আবু জেহেল, তোর পক্ষে যারা ছিল তাদেরকে ঘুরাইয়া আমি আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী বানায়া আমি আমার পক্ষে নিয়ে নেব। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ও মুমিন মুসলমান, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরবে সেদিন কঠিন ভাবে ধরবে, সেদিন আশ্রয় দিবে না। এই জন্য আমি আপনি কেউ ক্ষমতার মালিক নয়, কেউ শক্তিশালী নয়। আমি আপনি যদি ক্ষমতার মালিক হই, শক্তিশালী হই, অহংকার করি, বড়াই করি, আমি আপনি তাহলে ধ্বংস হয়ে যাব। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ তাআলা বলতেছে, আমি হলাম দুনিয়ার বুকে এবং সারা জাহানের মালিক আমি রব, সব কিছুর শক্তিশালী আমি। আর মুসলমান ও কিছু কিছু মানুষেরা যখন যে দল ক্ষমতা আসে, পাওয়ার দেখি বলে আমরা সব, তোরা আমাদের কথা মতো চলবি। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? জোরে বলেন। অথচ ক্ষমতার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা হলো সেই রবের, যিনি নিখিল জাহানের মালিক, যিনি এই তামাম পৃথিবীর মালিক, তামাম সৃষ্টির মালিক। কে সে? রব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক হলো একমাত্র ওই রব, আল্লাহ ইজ দ্য অলমাইটি এন্ড দ্য ক্রিয়েটর। তিনি হলো আমার আপনার সৃষ্টিকর্তা, আর আমি আপনি তার সৃষ্টি। জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য মুমিন মুসলমান, ওই আবু জেহেল প্রথম উপদেষ্টা বাড়িতে যাইয়া ঘুমাতে পারে না, বিছানায় পিঠ লাগায় না। স্ত্রী বলছে, আমার প্রাণের স্বামী গো, ওগো কলিজার স্বামী, তুমি খালি হাঁটা চলাচলি করতেছ, ঘুমাও না, পেরেশান কেন তোমার মধ্যে? এইবার ওই যে 82 বছরের লোকটা, তার নাম হলো হিসাবে ইবনে আমর। হিসাবে ইবনে আমর বলতে লাগলো, বিবি রে,
আমরা কয়েকজন মিলে আবু জেহেলকে আমরা পরামর্শ দিয়া উপদেশ দিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে মোট 53 জনকে আমরা বন্দী করে সেভাবে আবু তালেবের জেলখানার মধ্যে রেখে দিয়েছি। ও বিবিরা, তাদের তো কোনো দোষ নাই, তাদের একটাই দোষ হলো তাওহীদের পক্ষে কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দিন প্রচার করে, এটাই একমাত্র তাদের দোষ। একমাত্র দোষ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটাই দোষ হলো তারা আল্লাহকে ছাড়া বলছে যে আল্লাহ হলো এক, আল্লাহর সাথে কেউ শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। এই দাওয়াতটা বিশ্ব নবী দাওয়াত দেয় সকলের কাছে, এটাই তাদের দোষ। এই কালেমার দাওয়াত দেওয়াটাই তাদের দোষ। ও বিবি, আমি তো সহ্য করতে পারি না, আমি তাকে মেরে ফেলতে চাই না, কারণ তো তার কোনো দোষ নাই। আবু জাহেলকে পরামর্শ দিয়া জেলখানায় লিখতে হয়তো উল্টো হয়ে যাবে, এই জন্য পরামর্শ দিয়েছি। এখন দেখছি আবু জাহেল বিনা দোষী মানুষগুলোকে, নির্দোষীদেরকে মেরে ফেলতে চায়। বিবি গো, তুমি আমারে বিদায় দিয়ে দাও, আমি আমার পাপের জন্য, আমি তো বড় গুনাহগার হয়ে যাব, আমি আমার পাপ কমানোর জন্য, আমি আমার ভুল বুঝতে পেরেছি বলে আমাকে বিদায় দিয়ে দাও গো বিবি। আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে আবু তালেবের জেলখানা থেকে মুক্ত করবই করব। জোরে জোরে আল্লাহু আকবার। মুসলমান, এই বাংলাদেশের জনতা যদি ইচ্ছা করত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ইচ্ছা করলে যদি ভাবতো যে আমরা বাংলাদেশের জেলখানায় নন্দিত আলেম মুফাসসির কোরআন গোটা বিশ্বের যিনি আমার আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দিয়া বিশ্ব নবীকে স্মরণ করে যে দাওয়াত দিয়েছে, সেই লোকটা জেলখানায় থাকবে না, তাহলে আমরা পারতাম কিনা ভাই? কিন্তু আমাদের মধ্যে রয়েছে বেঈমান। আল্লাহ তিনটা শ্রেণীর মানুষ বুঝাই দিয়েছে, একটা হলো মুমিন, একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফের। মুমিন চায় আল্লাহকে, আর এই কাফের কাউকে চায় না। মুনাফিক দুই দিকেই যায়, এদিকে আওয়ামী লীগ বিএনপি চা খেয়ে খেয়ে জামাত ইসলামের কাছে নামাজ পড়ে, সরমুনা হুজুরের কাছে বিভিন্ন তরিকায় নামাজ পড়ে, জানাজায় যায়, শুক্রবারে টুপিটা মাথায় দেয়। বেঈমান মুনাফিক ওই এই দিকেও যায়, ওই দিকে যায়, কারণ ও আল্লাহকে চায় না। জোরে বলে দেখতে হবে, ঠিক আছে না নাই? জোরে বলেন আছে না? ও মুমিন মুসলমান, সব কে দেখে? কে দেখতেছে? কে দেখে? আমি আপনি এই জায়গায় বসে আছি, দেখছে না? এই দুনিয়াতেই মানুষ পাই যে আমরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, এমন বড় লোক আছে না নাই? বলে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, তোদের আছে না না? আমার আল্লাহ বাস চিনানোর জন্য কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিয়েছে, ওয়া মিনান الناس من يقول آمنا بالله واليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ তোমাদের মাঝে বলবে ইহকাল এবং পরকালের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছে হুম বিমুমিনিন, মোটেও তারা ঈমান আনে নাই, তাদের কর্মকাণ্ড দেখলেই বুঝবা। কেমন করে দেখবা? ও মসজিদে নামাজ পড়ে, বাইরে দোকানে বসে ইসলামী দলের বিপদে গান আছে না? ওগা সুইজির দোষ। কিসের দোষ? যে কয়টা নামাজ পড়ে দোকানে যায় গীবত করে, ওরা কিসের দোষ? সুইজির দোষ বোঝেন? সুইজির দোষ বোঝেন? বোঝায়নি? এলাকায় খেজুর গাছ আছে নাকি চাচা? আছে? শহর আশেপাশে এই গ্রাম থেকে একটা মেয়ে বিয়ে দিলেন শহরে এক চাচা। বিয়ে দেওয়ার পরে
মেয়েটার শ্বশুর কিছুদিন পরে মারা গেল, আর যে লোকটা গ্রাম থেকে মেয়ে বিয়ে দিয়েছে শহরে, এই লোকটার বউ মারা গেল। তাহলে দুই দিক থেকে দুইজন মারা গেছে। ওইদিকে কে? ওইদিকে বিয়াই, আর এদিকে নিজের স্ত্রী মারা গেল। তাহলে বাইসে আছে ওইদিকে বিয়েন, আর এদিকে বিয়াই। কে বাইসে আছে? তাহলে দুইজনাই। এখন গ্রাম্য মানুষ বলছে, দেখো তোমার ওইদিকে বিয়াইটা মারা গেল, এদিকে তোমার স্ত্রীও মারা গেল, তুমিও একা, বিয়েনও একা, করে আইসো দেখা, রাস্তা চলছে ফাঁকা, কথা দিয়ে আইসো পাকা। জোরে বলেন কি কয়? বলে রাস্তা করে আইসো পাকা, মানে কথাটা করো পাকা। বলছে দেখো তা তো মনে চাই, কিন্তু আমার তো পেটে সমস্যা। কিসের সমস্যা? পেটের সমস্যা। বলে এই গ্রাম অঞ্চলে বাঁশ বাগান আছে, ভাটির বাগান, আইসকেলের বাগান আছে, কিন্তু শহরে তো ভাটির বাগান, আইসকেলের বাগান, বাঁশ বাগান, কাঁঠাল বাগান, আম বাগান কোনোটাই নাই। তাহলে আমার পেটে তখন এই যে সমস্যা হয়, এই মাঠে ময়দানে যেখানে সেখানে আমার নাই পেট ক্লিয়ার করতে পারি, কিন্তু শহরে তো ও কাম হবে না। গ্রামের মানুষ বলছে শহরের মানুষের ও পেটে যখন পায়খানার বেগ আছে, ওরাও তো একটা জায়গায় কাম করে নাকি? যাও ওখানে ব্যবস্থা একটা আছে। আজ থেকে 12 বছর আগে আমার এই মুরব্বী জীবনেও টাইসলা পায়খানা দেখিনি। দেখেছ নাকি? কথা পান না কেন? দেখিলেন নাকি? টাইসলা পায়খানা দেখা হয় নাই, নাই 15 বছরই ধরেন। এই 15 বছর পরে এসে টাইসলা পায়খানা। তখন এই বিয়াই গ্রামের মানুষের কথা শুনে নিয়ে গেল পিঠাপুলি বানায়া বিয়েনের বাড়িতে পা দেওয়ার সাথে সাথে বলছে, বিয়েন পেটটা ধরিয়েছে। বিয়েন তো জানে আমার বিয়ার পেটের সমস্যা। বলছে বিয়াই বুঝতে পারছি, ওই যে ছোট ঘরটার মধ্যে যান, ওইখানে দেখবেন একটা কমোড আছে আর 2টা সুইচ আছে, আপনার পেট ক্লিয়ার করে আসেন, আর পানির সুইচ আর ফ্যানের সুইচ দুইটাই ওখানে আছে, যেটা ভালো লাগে সেইটা দিয়ে কাজ সারিয়ে আসেন, কিন্তু পানির সুইচ দিয়ে পরিষ্কার হবেন। ও বেচারা 15 বছরের মধ্যে পুরো দিন ওই টাইসলা পায়খানা দেখেনি। ও যাইয়ে মনে করছে জান্নাতের বাগান। মুখ দেখা যায়, চেহারা দেখা যায়, চুল টুল যা আছে সব দেখে, ও মাথা হাসতাই এগুলো সব দেখতেছে, কিন্তু পেটে মোচড় দিচ্ছে। আর ওই কমোটের পায়খানা ঢাকনিটা তুলার কথা বলেছে, উনি না তুলে এরকম ঠেলে। আচ্ছা ঠেললে কি যাবে? জোরে বলেন যাবে? তাহলে ওর চাইলে কি হতে হবে? তুলতে হবে। ও জানছে না, বারবার ঠেলে, হচ্ছে না। পার মোজা সেই সময় দেখবেন জুতা পায় দিয়া লোক, মুরব্বীরা এখনো জুতা পায় দেয়। এখনকার যুগের ছেলেরা যে জুতা পায় দেয় ও জুতা নাই, কিন্তু প্লাস্টিকের জুতো আমার মুরব্বীরা এখনো পায় দেয়। ওই জুতার মধ্যে মোজা ব্যবহার করার অভ্যাস ছোটবেলা থেকেই হয়েছে। ওই মোজাটা খুলে জায়গা মতো নিয়ে নিরিখ করে পেট ক্লিয়ার। এবার ওই ভাতটার মধ্যে জানালা নাই, তাক নাই, কোনোটা নাই, তখন কলে রাখবে? রেখেছে ফ্যানের উপর। কোন জায়গায়? ফ্যানের উপরে রেখেছে। ফ্যানের উপরে রাখলে বলছে, আমার বিয়েন তো বলছিল সুইচ টিপলে পানি বেরাবে, তাহলে একটা সুইচ একটা টিপ মারি। টিপ মেরেছে, ঘষছে কয়েন্টে ফ্যান ঘষছে। ফ্যানের উপর যে মাল মশলা যা ছিল সব ফ্যানের গতিতে ঝুরঝুর করে সব ওর গায়। আর শীতকালে যদি ফ্যান চালু হয় বাতাসে শীত শীত লাগবে কিনা? ও শীতের ঠেলায় ও দরজা ধাক্কা দিয়ে বের হয়ে গিয়েছে। বিয়েন বলছে, বিয়াই তোমার অবস্থাটা কি? বিয়াই বলছে, আমার কোনো দোষ নেই, তোমার সুইচির দোষ। কিসির দোষ? তাই বুঝতে হবে, যাদের ভিতরে ঈমান আকীদা আছে তারা শুধুমাত্র আল্লাহর ভয় করবে, কোন বাতিলদের কোন মিথ্যাবাদী করবে না, একমাত্র আল্লাহকে ভয় করে চলবে। ঠিক আছে? আপনারা গরম নাই নরম? আপনারা তো আওয়াজ দেন না কেন? আপনাদের আওয়াজ তো ভালো লাগে না, আপনাদের কণ্ঠ কি জোর নাই? জবান দিয়েছে আল্লাহ, ব্যবহার করবো আল্লাহর ক্ষেত্রে। জোর করে ঠিক না? জোর করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাউকে একজন বলিনি। মাফলারটা খোলেন, ওই ঘুমুর দিয়ে বাদ দিতেন। পুরুষ মানুষের মতো টন টন করে 60 করে হাঁটতে হবে, মাথাটা উঁচু থাকবে, শুধুমাত্র মাথা নিচু হবে আল্লাহ সেজদার কাছে। কোন বাতিল দেখে নয়, কোন নেতা চমচমি করা যাবে না। নেতা মানতে হবে বিশ্বনবীকে, নেতা মানতে হবে। ঠিক আছে? বিশ্বনবীকে যারা নেতা মানে না, তারা কখনো আল্লাহর মুমিন বান্দা হতে পারে না, পারে না। চলে বলে
ঠিক করে সুবহানাল্লাহ জোর নাই, আল্লাহু আকবার জোর নাই, আলহামদুলিল্লাহ জোর নাই, সুবহানাল্লাহ জোর কি করে বাড়ে? তাহলে এবার শোনেন, জেলা ফরিদপুর চেনেন কে? হাদিসে করেন তো ভাই। জেলা ফরিদপুর কয়েকজন গিয়েছে, আর যারা যায়নি আল্লাহ টাকা যা তৌফিক দান করে। এই জেলা ফরিদপুরে ওয়াজ করতে গেলাম, ওখানে মুফতি হাফেজ মাওলানা মাদ্রাসায় এত সুন্দর খেদমত করতে পারে ওরা, মানুষ সবাইকে ভালোবাসে, এত সুন্দর আপ্যায়ন করে। আমি মাহফিল থেকে আলোচনা করে নেমে 18 প্রকারের খাবার 2-3টা খেয়েছি। মুফতি সাহেব একটা পায়েস, ওই এলাকায় ফরিদপুরে কিন্তু চাউল দিয়ে দুধ দিয়ে পায়েস হয়, কোনো পানি ব্যবহার হয় না। ওই পায়েস আমারে দেবে, আমি বলছি ভাই আমার কণ্ঠ বসে যায়, মিষ্টি তুমি খাইনি, প্রতিদিন আমার এই বসান দিয়া লাগে, এই জন্য আমারে দিয়েন না। তাই 1 চামচ জোর করে দিয়েছে, আমি কোন রকম মুখে দিয়ে বলছি সুবহানাল্লাহ। মুফতি বলছে আমার এলাকার খাবার খেয়ে যে সুবহানাল্লাহ উচ্চারণ করে তার 3 বার নেওয়া লাগে। কয়বার সুবহানাল্লাহ উচ্চারণ করলে কয়বার নেওয়া লাগবে? আমি বললাম কণ্ঠ বসে যায়, যাই যা হয় হোক, তাও আজকে খাইয়েই ছাড়বো। দিল 3 বার, খেয়ে নিলাম। খাওয়ার শেষে মুফতিকে বললাম, মুফতি সাহেব এই যে একবার সুবহানাল্লাহ বললে 3 বার যে খাওয়ালেন, এই কথাটা আপনার এলাকায় প্রচলিত করলেন কি কায়দায়? বলছে হুজুর আমাদের এলাকায় খানা হয়েছিল, কুলখানি হয়েছিল, ওই জায়গায় ঘাটি খেয়েছে, গোশ খেয়েছে, কিন্তু এক মুরব্বী ডাল নেবেই না। খাজিনদার জোর করে ডাল দিয়ে দিয়েছে, দিলে ওই লোক রাগে ঠেলাই বসে বাপ হইয়াছে। খাজিনদার রাগে রাগে কাছে যা চাচা, এই খানা খাতি খাতি রাগে যে বাস উচ্চারণ করে তার ডাল 3 বার দেওয়া লাগবে। কয়বার? তাহলে এক বাসে কয়টা ডাল পাচ্ছে? 3 বার ডাল পাচ্ছে। এই চাচা বলছে ঠিক আছে তুমি ডাল 3 বারই দাও, এক বাসে যদি 3 বার হয়, এই দই খাজিনদার আমি বাসের খেলা না খেলে যাচ্ছি নি। দই এলা এসেছে, একবার দিয়েছে আর বলছে বাস বাস বাস। তাহলে কয়বার? তাহলে 3 তিরিকে 9 বার দই দে। এই একবার বাস বলাতে ডাল তুই 3 বার দিছিস, একবার বাস বলিনি 3 বার বাস বলেছি, 3 তিরিকে 9 বার দই দে। বলে চাচা ডালির সময় ছিল 3 বার, দই সময় 1 বার। তাহলে মুমিন মুসলমান ভাইরা আমার বাবাজিরা শোনান, মেহেরপুর গাঙ্গের মানুষের শোনান, সুবহানাল্লাহ একবার উচ্চারণ করলে আমার আল্লাহ তাআলার আসমানে আরশে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি সুবহানাল্লাহ নামের গাছ তৈরি হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উচ্চারণ করলে শয়তান 40 গজ দূরে দৌড় মেরেছে, ঠিক না বেঠিক? আর ওই সুবহানাল্লাহ নামক গাছে যত পাতা হবে, যত ঝরবে, আমার আল্লাহর বান্দার গুনাহগুলো ঝরে ঝরে শেষ হয়ে যাবে। এটা শোনার পরও সুবহানাল্লাহ জোর হইল না। আপনাদের পায়েস খাওয়ানোর দরকার। কি খাওয়ানোর দরকার? মুসলমান ভাইরা আমার, এই লোকটা তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিল, হিসাব ইবনে আমর 82 বছরের বয়স। আরেকটা লোকের কাছে যাবে, ইনি কিন্তু আবু জেহেলের উপদেষ্টা, আর যে লোকগুলোর কাছে যাবে সব কিন্তু আবু জেহেলেরই লোক। আল্লাহ ঘুরাইয়া আমার দয়ার নবীর দলে নিয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি আল্লাহকে ভালোবাসি কারা? সবাই ভালোবাসি তো ভাই? নবীকে ভালোবাসি তো সবাই? জোরে বলেন বাসন্ত। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ ঘোষণা দিলেন, হে নবী, ও আমার বন্ধু মুহাম্মদ, শোনো,
আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসেন, মহব্বত করে, লাভ করে, তাহলে আমি আল্লাহর নবী মুহাম্মদ তোমাকে বলতেছি, মুহাম্মদ আমার বান্দা বান্দিরা, তোমার উম্মত উম্মতিরা যেন তোমাকে মহব্বত করে, ভালোবাসা, আই লাভ ইউ বলে, তোমাকে যদি স্মরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিব। আলোচনা শুনতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, চলবে চলবে। হ্যাঁ, মানুষ ছোট মানুষ মনে আছে না কেমন? 7 তারিখ 8 তারিখে ছিলাম আপনার এই মালিহাট, চেনেন নাকি? 28 তারিখে ছিলাম, গত মাসের 28 তারিখে ছিলাম এই রাজনগর, 25 তারিখে ছিলাম হারদি। তার মানে আপনার এলাকা কিন্তু আমার নতুন না। এদিকে ভবানীপুর আছে না, সাতিয়ান, বামন্দি, ইকো পার্ক, সব জায়গায় মাহফিল করা আছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আপনার এই জায়গায় যে আলোচনা আমি আজকে করতেছি সূরা আনফাল থেকে, কোনটা? একটি আয়াত। কয়টা? একটা আয়াতের তাফসীর যদি সারা রাত করা হয় সেটা শেষ হয়, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। লোক ছিল আবু জেহেলের দলে, ভর হচ্ছে কার? আওয়াজ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত হয়ে যাচ্ছেন। আমি আপনি এতদিন সবাই ছিলাম আওয়ামী লীগ। কথা কন না কি কন না কেন? আর যে পাখি উড়াল দিয়া অন্য দেশে যায়, তখন আমরা বলছি যে আমরা এটাই করতাম, ওইটা না। ঠিক না? ঠিক। অথচ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বলেছিল, যেমন একটা দিন আসবে এই বাংলাদেশে ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, আগে রোগা দিয়ে সোজা দিল্লি মামুর বাড়িতে পৌঁছানো লাগবে। আল্লাহর বান্দার কথা অক্ষরে অক্ষরে পূরণ হয়ে গেছে। এই জন্য মুসলমান, আল্লাহ ওয়ালাদের চিন্তা কখনো ভুল করা যাবে? আল্লাহর কোরআন ছাড়া যাবে না। আল্লাহর কোরআন হলো আল্লাহর দুনিয়াতে শ্রেষ্ঠ কিতাব। Quran is not a book of history. Quran is not a book of technology. Quran is the spiritual book of the hospital. এই কোরআন আমার আপনার জন্য ইতিহাসের গ্রন্থ নয়, বৈজ্ঞানিক গ্রন্থ নয়, পরিদর্শনের গ্রন্থ নয়। এই কোরআন হলো আমার আপনার পাপের কালি ধুয়ে ফেলার জন্য। এই আমার আপনার কলবের ভিতরে, হৃদয়ের মাঝে পাপের কালিতে ভরপুর হয়ে গেছে। যে বান্দা কোরআন তেলাওয়াত করবে, ওই বান্দা কোরআনের আইন মানবে, তাহলে তার হৃদয়ের কালিগুলো সব সাফ হয়ে যাবে। চলো বলো ঠিক না বেশি? এই হলো সেই কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন এমনই এক কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে যদি কেউ মনে করে সন্দেহ আছে, সে কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কিতাব হলো মুমিনদের জন্য। আমি আল্লাহ তোমাদের, আমার দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের যে জিন, ফেরেশতা, মানুষ, সবকিছু, তোমরা মানুষকে দেখতে পারো, জিনকে তো দেখতে পারো না, জান্নাতকে তো দেখতে পারো না। দেখতে পারে? জান্নাত দেখা যায়? আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখা যায় না। অদৃশ্য বিল গায়ব, অদৃশ্যের উপরে তোমরা ঈমান আনো। আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি, সেই রিজিক তোমাদের সংসার জীবনে, তোমাদের খাওয়া দাওয়া, অসুস্থ চিকিৎসা, বাসস্থান, যা কিছু প্রয়োজন সবকিছুর পরে যেটা উদ্বৃত্ত হয়ে যায়, সেই অর্থ সম্পত্তি, টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। তাহলে এই কিতাব
আমাকে আপনাকে মানতে বলা হলো, এটা খোদা মুমিনদের জন্য কিতাব, আর আমার আপনার অর্থ সম্পত্তি দিয়েছে, দেয়নি ভাই? এটা গোরস্থান ময়দানের ওয়াজ, তাফসীরুল কোরআন মাহফিল, এটা গোরস্থান ময়দান। এই গোরস্থান ময়দানে আমাকে আপনাকে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন দিনই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, যার প্রাণ আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ম্যান ইজ মর্টাল। আমি আপনি মানুষ, আমরা মরণশীল। জোরে বলি ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ওই হিসাবে নাম চলে গেলেন আর একটা লোকের কাছে, তার নাম হলো জুহাইর ইবনে উমাইয়া। জুহাইর ইবনে উমাইয়ার মা জুহাইর ইবনে উমাইয়াকে তখন বলতে লাগলো, ও জুহাইর ইবনে উমাইয়া শোন, আমি মা শুনেছি তোরা নাকি আবু জেহেলের সঙ্গে পরামর্শ করে দয়ার নবী, মায়ার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোরা নাকি শিহাবে আবু তালেবের জেলখানায় বন্দী করেছিস। এই উমাইয়া শোন, মুহাম্মদ কে হয় তুই কি তা চিনিস না জানিস বল? ও জুহাইর ইবনে উমাইয়া শোন, আমার বোন হলো হালিমা। ওই হালিমার দুধ মা, মুহাম্মাদের দুধ মা হলো হালিমা তুসাদিয়া। মুহাম্মাদকে যখন মা আমিনার কাছ থেকে হালিমা নিয়ে আসলো, ওই হালিমার গায়ে যখন জ্বর আসলো, আমার বোনের গায়ে যখন জ্বর আসলো, আমার বোন তখন বললো, জুহাইর ইবনে উমাইয়ার মা শোন, আমার শরীরে জ্বর এসেছে, আমার মুহাম্মাদকে তো আমি তো দুধ পান করতে পারি নাই, এই জন্য বোন তুই আমার মুহাম্মাদকে একটু দুধ পান করা। ও মুসলমান, ওই হালিমার বোন জুহাইর ইবনে উমাইয়ার মা মুহাম্মাদের মুখে দুধ তুলে দিলেন তার একটি স্তন থেকে। এই জুহাইর ইবনে উমাইয়া শোন, ওই মুহাম্মদ হলো তোর দুধ ভাই। তোর দুধ ভাই মুহাম্মদ যদি সে হবে আবু তালেবের জেলখানায় মরে যায়, আটকিয়ে রাখিস, তাহলে আমি মাত্র ওসিয়ত করতেছি, এই জুহাইর ইবনে উমাইয়া শোন, আমি মাকে আর মা বলে ডাকবি না। আমি মাকে, আমি মরে গেলে আমারে ধরবি না, ছুঁইবি না, আমার দাফন কাফন করবি না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে তোরা মুক্তি না করবে। এই জুহাইর ইবনে উমাইয়া শোন, আমি মা ওসিয়ত করলাম, আমার ওসিয়ত মনে রাখবি। এমন সময় ওই যে হিসাবের নাম জুহাইর ইবনে উমাইয়ার কাছে চলে গেল, এক ডাক দিলে দরজা খুলে গেলেন। জুহাইর ইবনে উমাইয়া বলছে, ও ভাই তুমি এত রাত্রে কি করতে এসেছো বলো? বলে, জুহাইর ইবনে উমাইয়া শোন, আমরা যে পরামর্শ দিয়ে উপদেশ দিয়ে আবু জেহেলকে বন্দী করে, আবু জেহেলকে উপদেশ দিয়া মুহাম্মদকে যে বন্দী করেছি নির্দোষীদেরকে, সে নাকি এখন মেরে ফেলতে চায়। না না, আমরা তাকে মারতে দিব না, আমি তার জেল থেকে মুক্তি দিতে চাই। তুই কি আমার বন্ধু হবি, সাথী হবি? বলে, হ্যাঁ। জুহাইর ইবনে উমাইয়া বলল, আমিও তোমার সঙ্গে যাব, কারণ আমার মা বলেছে আমি মরে গেলে আমার ধরবি না, ছুঁইবি না, ডাকবি না মা বলে, আমার দাফন কাফন করবি না, এই জন্য আমি আমার মাকে ছেড়ে তুমি বাঁচবো না। জোরে বলে আল্লাহু আকবার। লা ইলাহা। চা দেওয়া যাবে না? চা চা নাই, দিন দিন এই চাটা থাকে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না? ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবি বল, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না? যেই কবরে আল্লাহ তাআলা বন্ধু কেহ হবে না। লা ইলাহা লা ইলাহা
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুসলমান ও মেহেরপুর গাঙ্গের মানুষেরা শুনে নেয়, এবার দুজন আবু জেহেলের লোক হয়ে গেল আল্লাহ নবীর পক্ষে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুজন আরেকজনের বাড়িতে যাবে, সেটাও আবু জেহেলের লোক। 3 নম্বর লোকটার নাম হলো মুক্তাইম ইবনে আদি হাতেম তাই। এই মুক্তাইম ইবনে আদি হাতেম তাইয়ের 3 বছরের একটা সন্তান ছিল। 3 বছরের সন্তান তার মাকে বলতেছে, মা ও মা, আমি যখন ছোট্ট মানুষ, আমি যখন অসুস্থ, আমি যখন মারা যাব, আমার চিকিৎসা কোন জায়গায় হলো না। ও মা, তোমরা তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলে বিশ্বনবী পবিত্র মুখ থেকে থুতু মুবারক আমার মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মা আমি তো সুস্থ হয়েছি। ও মা, সেই নবীকে তোমার স্বামী আমার বাবার মিলে আবু জেহেলের সঙ্গে পরামর্শ দিয়ে কূটনীতি করে দুর্নীতি করে বিশ্ব নবীকে শুনলাম জেলখানায় বন্দী করে রেখেছে। মাগো, ওই নবী যদি শিহাবে আবু তালেবের জেলখানায় মরে যায়, আমি মা তোমার সন্তান বলতেছি, আমি ওই নবীর প্রেমে পাগল হইয়া মারা যাব। ও মুমিন মুসলমান, ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে যা বলতো আল্লাহ তাই কবুল করে নিত। এই জন্য তার স্ত্রী বলতেছে তার স্বামীকে, ও স্বামী শোনো, আমার সন্তান এমন এমন বলল, তুমি যদি ওই আবু তালেব শিহাবে আবু তালেবের জেলখানা থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত না করো, তাহলে আমার সন্তান নাকি মারা যাবে। এই জন্য আমার সন্তানের যদি কিছু হয়, আমি তোমার বাড়িতে থাকবো না, তোমার ভাত খাবো না, আমার সন্তানকে আমার বাবার বাড়ি যাবো। এই মুমিন মুসলমান, ইসলামের বিপক্ষে গেলে, কালেমার বিপক্ষে গেলে সেই ঘরে আর শান্তি থাকে না, শান্তি শুরু হয়ে যায়। যায় কিনা ভাই? চাচা যায় না? বড় বড় সমাজের নেতারা মরে গেলে জানাজা পড়ায় কারা? নেতারা পড়ায়। কথা কন, পার্টি নেতা, আষাঢ়ি নেতা, চৈত্র নেতা, খগেন নেতা, এই সব নেতা তখন দৌড়ি ফেলায়। জোরে বলেন ঠিক না ঠিক? মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব এলাকার সম্মানিত হুজুরেরা তখন ওই লোকটার জানাজা পড়ায়। ওই লোকটাকে অথচ মসজিদে নামাজ পড়ার সময় ওই নেতা কইতো, হুজুর সাবধানে কথা বলেন, কুরআনের কথা দেখবেন, হক কথা তো বলে বাদ রাখবেন, ওর বাপেরটা কথা খান থাকে, ওকে ওর বাপেরটাও বন্ধ করতে বলে নিষেধ করে। ইমাম তো হুকুম করা যাবে না। জোরে বলেন ঠিক না ভাই? ইমামকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। এখানে মহিলা পরিষ্কার করে বলা যাবে না, নিজে পরিষ্কার করতে হবে। জোরে বলেন ঠিক না ভাই? ইমাম মানে নেতা, ইমাম মানে কি? অথচ ইমামের গতি আজ বাংলাদেশে সব ক্ষতি। চাচা কি কর? ওই আমি কেমনে করবো ইমামতি, ওই আমি কেমনে করবো ইমামতি, যে চাকরির নাই রে গতি। একদিন করলে, একদিন থাকলে পরের দিন কয়
গাঁটটি লইয়া যান, বোঝা হয়ে গেছে আমার ইমামতির নাই যে কোন দাম, বোঝা হয়ে গেছে আমার ইমামতির নেই যে কোন দাম। বেতন দেয় অল্প টাকা, সারা মাস পকেটে ফাঁকা, বাড়িতে করে খাতা নাই কোনো বাজার। বহু কই ইমাম সাহেব আমারে করে না মাপ, বহু কই ইমাম সাহেব আমারে করে না মাপ, পোলাপানের কান্নাকাটি সহ্য হয় না আর। বোঝা হয়ে গেছে আমার ইমামতির নাই যে কোন দাম, বোঝা হয়ে গেছে আমার ইমামতির নাই যে কোন দাম। লক্ষ টাকা খরচ করে 16 বছর পড়ার পরে সম্মানের বেতন হয় না মসজিদের ঘরে। জন বলেন ঠিক না ঠিক? লক্ষ টাকা খরচ করে 16 বছর পড়ার পরে সম্মানের বেতন হয় না মসজিদের ঘরে। 500 টাকা বেতন দিয়া ধমক মারে বলে মিয়া তোমার মতো কত বললা আসবে বারে বার। শোনে সবাই ইমাম ভাই বসে ওঠো এবার, নবীর করা ইমামতির রাখতে হবে মান। বোঝা হয়ে গেছে আমার ইমামতির নাই যে কোন দাম, বোঝা হয়ে গেছে আমার ইমামতির নেই যে কোন দাম। জোরে ঠিক হবে ঠিক? ইমামের মূল্য দেন আপনারা? আমি আপনি ইমামকে সম্মান করি ভাই, করি। 500 টাকা বেতন দেয় এই মাসে খুব কষ্ট। এই জন্য ওই সন্তানের কথা আল্লাহ কবুল করে নিতে পারে। এই জন্য স্ত্রী তার ঘরে আর থাকবে না, তার মানে কালেমার বিপক্ষে যাওয়া স্বামীটা স্ত্রীকে ধরে রাখতে পারে না। আর যখন বিয়ে হয় একটা মোল্লা দিয়ে হুজুর দিতে হয়, কথা কন ঠিক না বেটি? তাহলে সেটাও সেই পন্থাই, হুজুর যদি বিয়ে না পড়ায় কোন নেতা বলে না এ চৌকি তুই বল কবুল, তখন কবুল হতে পারে। ইমাম সাহেব যতক্ষণ না বলে ওই সমাজে কবুল পড়া সঠিক হবে, কারণ কি নেতা কোরআন হাদিসের কোনটাই জানে। এই জন্য ভাইরা কালেমার বিপক্ষে যাওয়া যাবে না, স্ত্রীরা উল্টো হয়ে যাবেন। আমার দেশে উল্টাউনি রয়েছে, স্বামী নামাজ পড়ে তো স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে তো স্বামী আছে না নাই? স্বামী হচ্ছে হুজুর ভক্ত, স্ত্রী হচ্ছে ডিপজল ভক্ত, কথা বলে ঠিক না বেঠিক? আমার স্ত্রী হচ্ছে রাসূল ভক্ত, স্বামী হচ্ছে কাবিলা ভক্ত, জোরে বলে ঠিক না বেঠিক? তার মানে আমাদের মধ্যে সমাজে সংসারে কোনটাই আর মিল নাই। আর এই মাসে রয়েছে সবে বরাত। কি রয়েছে? আমার এই আলোচনা শেষে হয়ে গেলেই সবে বরাতের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন দেখেন হাতে চলে দেখে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই হাতটা উঁচু করার একটাই কারণ, ডায়াবেটিস কমানো। কারণ আপনারা ঝোপ ধরে থাকবেন আর আমি কম দেবো তা হবে না। ঝোপের সময় ঘুমু চেপে যেতে পারে নাকি খান? এই জন্য মুসলমান মেহেরপুর গান্ধীর মানুষেরা শুনে নেন, ভগলবাড়িয়ার দক্ষিণ পাড়া নতুন গোরস্থান প্রাঙ্গণের মুসল্লিরা আমার কোরআন প্রেমিকেরা শুনে নেন, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বর লোকটা তার সন্তানের জন্য পাগল হইয়া স্ত্রী অশান্তি বাঁধাবে বলে তখন 3 জনা মিলে গেল মুক্তাহিম ইবনে আদি হাতেন্তাই, জুহাইর ইবনে উমাইয়া, হিসাব ইবনে আমর, 3 জন আবু জেহেলের উপদেশ ছিল। 3 জন আবু জেহেলের উপদেশটা ছিল, তারা মুহাম্মাদের পক্ষে এবার ভারী হয়ে গেল। মুহাম্মদ জেলখানায়, কিন্তু এদিকে লোক সংখ্যা বাড়ায় কে? শহীদ আল্লামা দেওয়ার আছেন সাইদি রহিমাতুল্লাহ জেলখানায় 13টা বছর। আর 13 বছরে আমার আল্লাহ বাংলাদেশে কোটি কোটি সাইদি ভক্ত বানায় দিল। জোরে বলবেন না? আছে না নাই?
প্রমাণ পেয়েছেন কিনা? আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল তোমাকে দেখে কাঁপে ধার। জেলে থাকলেও ভয় পেয়েছে, জোরে বলেন। তাহলে 3 জন আবু জেহেলের লোক কার দলে? কার দলে? আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে। 3 জন চলে গেলেন আরেকজনের কাছে, তার নাম হলো মুখতার ইবনে হিশাম। তার নাম কি? মুখতার ইবনে হিশাম। আর 5ম নম্বর লোকের কাছে 4 জন চলে গেলেন, তার নাম হলো ছাইমা ইবনে মুতালিব। এই লোকটা ছিল আবু জেহেলের দুলা ভাই। কি ভাই? বোনের স্বামীকে আমরা কি বলে ডাকি? দুলা ভাই। এই 5 জন মিলে সে হবে আবু তালেবের জেলখানা থেকে মুক্ত করার পণ করবে। তাই এক জায়গায় হয়ে চলে গেল একটি ছাইমা পাহাড়, একটি হাজ্জান নামক একটি পাহাড়ে। হাজ্জান নামক একটা পাহাড়ে চলে গেলেন। সেই জায়গায় প্রতিজ্ঞা করলো যে আমরা 5 জন একতা হয়ে সে হবে আবু তালেবের জেলখানা থেকে আল্লাহর নবী ওই নির্দোষী মানুষগুলোকে আমরা মুক্ত করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুক্ত করতে হলে যেতে হবে কার কাছে? কার কাছে? হ্যাঁ, ওই আবু জেহেলের দরবার, মানে আবু জেহেলের বাড়ি যাওয়া লাগবে। চাবি কার কাছে? চাবি এখন আবু জেহেলের কাছে রয়েছে, কারণ তিনি হলো প্রেসিডেন্ট আর ওরা হলো উপদেষ্টা, মন্ত্রী পরিষদের মন্ত্রী। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুরান করেন একটি মাত্র এতরত করেছে, এখানে বলে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَيَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। স্মরণ করো যখন অবিশ্বাসীরা তোমাকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমাকে বন্দী করার জন্য, হত্যা অথবা নির্বাসিত করার জন্য তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ষড়যন্ত্র করে। আল্লাহ ষড়যন্ত্রকারীদের মধ্যে আল্লাহই হলো শ্রেষ্ঠ। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে এই 5 জন এক হয়ে গেলেন। আর ষড়যন্ত্র যেটা করেছিল আল্লাহ কোরআনে তা জানিয়ে দিয়েছেন সূরা আনফালের মধ্যে। মুসলমান, তাহলে আল্লাহর কৌশল কখনো ব্যর্থ হবে? কথা বলেন, আওয়াজে ব্যর্থ হবে? তাহলে এই 5 জন মিলে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। কার বাড়ি? রাতের বেলায়, দিনে তো না। রাতের বেলায় যদি ঘুমন্ত মানুষের বাড়ির সামনে ডাক দেয়, তাহলে ওর হাত কি হাঁপাবে না কাঁপাবে? ঘুমের ঝুল ভেঙে গেলি, মানে একটা ভূত লাগা একটা ভাব, মনে হবে তোর গায়ে জিনি ভর করেছে। 5 জন যে বলছে এরম ডাক দিলি আবু জেহেলকে আর ঘুমি থাকতে পারে? মানে ওই 5 জন যাই একেবারে চৈত মাসে আর বৈশাখী ঝড়ের মতো বসান দিয়ে দিয়েছে। আর ও লোক ঘুমের আবু জেহেলকে বুঝায় একইটা বলছে, দরজা খুলে রেখে দেও, আমারই 5 জন, আবু জেহেলই 5 জন। বলছে এত রাত করে তোমরা এত চিৎকার করে আমার ডাকতেছো, কারণ কি হয়েছে? 5 জন এক বাক্যে বলছে চাবি দে। কি দে? চাবি দে। বলে কোন চাবি? বলে সে হবে আবু তালেবের জেলখানার চাবি রে। মুহাম্মদ থেকে শুরু করে 53 জন নির্দোষীকে আমরা মুক্ত করবো। চলে বলো আল্লাহু আকবার। আবু জেহেল বলছে দুলা ভাই, তোমরাই তো পরামর্শ দিলে, ধরো, বন্দী করো, মারো। আর বলতেছে আমি ধরতে বলেছি, বন্দুক করতে বলেছি, কিন্তু মারতে বলি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 15 দিন আগে খাবার বন্ধ করে দিয়েছে। খাবার না পেয়ে বিশ্বনবী থেকে শুরু করে 53 জনের প্রসাব পায়খানায় ট্রেনিং শুরু হলো। নিষ্পাপ শিশুগুলো ছটফট করে দুধের জন্য, খাবারের জন্য। নিষ্পাপ ওই 7 জন মহিলা পাগলের মতো ছটফট করে, দুইটা সন্তান নিষ্পাপ মানুষগুলো কি কান্না করে। ও মুমিন মুসলমান, এই সব দুঃখ বেদনা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। নো এগেন্স নো পেইনস, কষ্ট পরে স্বস্তির স্থান, ইন্নামাল উসরি উসরা, কষ্টের পরেই হলো স্বস্তির স্থান। এজন্য সব মানুষগুলো আল্লাহর বন্দেগী করেছে, আল্লাহর ভয় করেছে। আর আবু জেহেলের লোক আবু জেহেলকেই গলা টিপে ধরতেছে, জোরে বলা ঠিক না বেটি? চাবিটা নিয়া শিহাবে আবু তালেবের জেলখানা থেকে যখন মুক্ত করলো, মক্কা মদিনার চারিদিকে ছড়িয়ে পড়লো। সব মায়ের সন্তান ছোট ছোট যারা আছে, দুধের জন্য, খাবারের জন্য মার কাছে সন্তান কান্না করে। মা তার সন্তানের মুখে দুধ না দিয়া, খাবার না দিয়া বিশ্বনবী ওই জেলখানা থেকে আজকে মুক্ত হবে বলে বিশ্বনবীর জন্য খাবার বানায়, যে আমার সন্তানকে আমি চাই না আগে, আমার বিশ্বনবীকে আমি ভালোবাসি, আমার আল্লাহর নবীকে আজকে আমি খাওয়াবো। জোরে বলে আল্লাহু আকবার। সন্তানেরা শিহাবের আবু তালেব জেলখানা থেকে, রসুল জেলখানা থেকে মুক্ত হলো। মক্কা মদিনার অলি গলিতে রোল বইতেছে, কান্নার খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। দয়ার নবী, মায়ার নবী এতদিন জেলখানায় কত কষ্ট করেছে। 3টা বছর জেলের মধ্যে, যখন 47 বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত যখন জেলের মধ্যে থাকলো, আর যেদিন মুক্তি হলো, মক্কা মদিনার মানুষগুলো কান্নায় ভেঙে পড়তে লাগলো, খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। হে মুমিন মুসলমান, হে মেহেরপুর গাঙ্গীর মানুষেরা শোনেন, এই জন্য আমি আপনি সব সময় স্মরণ করবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহকে। জোরে বলে ঠিক না বেঠি? আমি সূরা বাকারার মধ্য থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমার যে রিজিক আমি দিয়েছি, সেই রিজিক খাওয়া দাওয়া, সংসার জীবনের যা প্রয়োজন, সেটা হয়ে যাওয়ার পরে যেটা উদ্বৃত্ত হয়, সেটা তোমরা আল্লাহ রাস্তায় দান করো। আসুন ভাইরা আমার, এই গোরস্থান ময়দানে কে কত দান করবেন? 10,000, 5,000, 20,000, 15,000, 1,000, 2,000, যে যেমন দান করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। যেহেতু আজকে প্রথম দিন, কালকে শেষের দিন, কালকে ভালো করে কালেকশন হবে নাকি নাকি প্রতিদিনই? আচ্ছা, তাহলে প্রথমে কে টাকা দিচ্ছেন দেন? এখানে মরহুম নবীরউদ্দিন 40 টাকা মারা গেছে, তার ছেলে একটু দোয়া চাইছে এবং 5,000 টাকা দান। মরহুম নবীরউদ্দিন, লিল্লাহি তাকবীর, জয় বলেন মারহাবা। ছেলে 5,000 টাকা দান করে মরহুম নবীরউদ্দিনের ছেলে তার বাবার জন্য 5,000 টাকা করলো দান। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই সন্তান তার বাবার জন্য করলো দান, বাড়িয়ে দাও, মান দিয়েছে 5,000 হলো না বাজার। আল্লাহ তাআলা সন্তান তার বাবাকে হারিয়ে ফেলেছে, তোমার ডাকে তার বাবা সারা দিয়ে কবর জগতে চলে গেছে। আল্লাহ তাআলা তার বাবার কবরের উপরে সবটুকু পৌঁছায় দাও। আল্লাহ তার বাবার জীবনে চলা বলাতে কোনো গুনাহ ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়া তুমি আল্লাহ তুমি জান্নাতি মেহমান বানায় দাও। তার মা, তার আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, পরিবারকে তুমি হেফাজত করো। আল্লাহ তার মনের আশা বাসনা পূর্ণ করো। তুমি আল্লাহ তাকে নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আর কি আছেন? 5,000, 10,000? নাসিমা খাতুন 500 থেকে 5,000 নাসিমা খাতুন 500 টাকা দিয়েছে। মোসাম্মদ নাসিমা খাতুন 500 টাকা দান করেছেন। মোসাম্মদ নাসিমা খাতুনের দানকে আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা তোমার মা, তোমার নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা, নবীজির কলিজার টুকরা হাসান হুসাইনের মায়ের সঙ্গে নাসিমাকে তুমি কবুল আর মঞ্জুর করে দিও। জোরে বলেন আমিন। মুসাম্মদ আকলিমা খাতুন 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও মান। আকলিমার দানকে কবুল করো, আকলিমার মনের আশা বাসনা পূর্ণ করো। জোরে বলেন আমিন। আর একজন 1,000 টাকা দিয়েছে, নাম বলে নাই। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। যিনি নাম বলে নাই,
আল্লাহ তুমি দেখছো, ফেরেশতা দিয়ে লেখছো, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার মনের আশা বাসনা পূর্ণ করো। জোরে বলেন আমিন। আর কি আছেন? দ্রুত আসেন। আরেকজন কে দিলেন 500 টাকা? খেদমত আলী 500 টাকা। আল্লাহ তাআলা তোমার বান্দা আরেকজন 500 টাকা করলো, দান বাড়িয়ে দাও। মান তার দানকে কবুল করো, তার মনের আশা বাসনা পূর্ণ করো। যারা কবরবাসী হয়েছে তাদের মাফ করো। জোরে বলেন আমিন। আর কি আছেন? 1500, 2000, 5000, 1500, যে যেমন পারেন। পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা, এই গোরস্থান ময়দানের জন্য আপনারা দান করবেন, যাতে গোরস্থান ময়দানটা সুন্দর ভাবে পরিপাটি করে সুন্দর করে রাখা যায়। আপনার সন্তান, আপনার হয়তো বা আপনাকে আসা লাগবে, পাড়া প্রতিবেশী কে কখন আসবে কেউ তো জানে না। জানে রুহুল আমিন সাহেব 500 টাকা করলো দান। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। আল্লাহ তার মনের আশা বাসনা পূর্ণ করো, তার পরিবারকে কবুল করো। আমিন। আর যেই গোরস্থানের জন্য আজকে মাহফিল, এই গোরস্থান আপনার এই সমাজে, এই গ্রামে, এই জন্য এই গোরস্থান উন্নতির জন্য 5000, 10000, 20000, যে যেমন বড় লোক আছি, যাদের টাকা পয়সা আছে 50,000, 1 লাখ, এই এলাকা থেকে আপনারা নিজেরা সবাই সম্মিলিত ভাবে আদায় করে এই গোরস্থানকে উন্নতি করতে হবে। একজন গরিবের জায়গা নাই, এই গোরস্থান ময়দানে তার জায়গা করে দিবেন। ঠিক তো? এমন পরিবেশ সুন্দর করতে পারবেন না? চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ওই গোরস্থানে গেছে, ঠিক না? 500 টাকা আব্দুর রাজ্জাক। আল্লাহ তাআলা আব্দুর রাজ্জাকের দানকে কবুল করো, তার মনের আশা বাসনা পূর্ণ করো। আল্লাহ তাআলা আর যারা দিচ্ছেন আল্লাহ তাদের দেওয়ার মতো তৌফিক দান করো। জোরে বলেন আমিন। পর্দার আড়ালের মা বোনেরা, আরেকজন 500 টাকা, আরেকজন ওখানে 500 টাকা রেখেছেন। আল্লাহ যারা দিচ্ছে তুমি তার নামও জানো, তার মনের আশাও জানো, বাসনাও জানো। আল্লাহ তাদের মনের সম্পূর্ণ আশা পূর্ণ করে দাও। আল্লাহ এই গ্রামের গোরস্থান ময়দানকে উন্নতি করে দাও। যাদের টাকা পয়সা আছে তাদের দান করা তৌফিক দান করে দাও। আরেকজন বান্দা 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, তার মনের আশা বাসনা পূর্ণ করে দেন। মা বোনেরা, আপনারা এখানে পাঠান আপনার সোনার চুড়ি, আপনার গলার চেন, কানের দুল, সবকিছু ফেলে চলে যাওয়া লাগবে এই দুনিয়া থেকে, সাদা কাফন গায়ে দিয়া। এই জন্য গোরস্থান ময়দানের দরকারে দান করে দেবেন। যে এত সোনা দান আমার কি হবে, আমি একটা গোরস্থান ময়দান দান করে দিলাম, যে একটু উন্নতি হোক, নাকি কাজ? জহুরুল ইসলাম 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলেন আমিন। আর কে আছেন? 1000 টাকা দিয়েছে, দাম বলে দিই। আর 1000 টাকা দিয়েছে, একজন নাম বলে নাই। 100 টাকা। আর একজন 100 টাকা, যারা নাম বলে নাই আল্লাহ দেখেছে, তাদের দানকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আসুন, দ্রুত আসুন। 1000, 2000, 500, 100, 200, এইভাবে যে যারা পারেন দ্রুত চলে আসেন। আমার মা বোনদের ভিতরে টাকা আসুন। আসতেন এখনো? আমার মা বোনেরা কি এসেছে না আসে নাই? আসুন, আমার মা বোনেরা চলে আসেন। আসলে টাকা দেওয়ার সময় মনের ভিতরে ভাবছে যে দেবো কি দেবো না, পকেট পট চাইপিয়ে হয়ে গেছে বুকলের মধ্যে। এইভাবে চিন্তা করছে যে কি বেরি করি না কি করি, নাকি এরা মাথা না নাকি? আসলে কিপটা 3 রকম। কয় রকম কিপটে? কয় রকম? 3 বন্ধু বলছে আমার আব্বা খুব কিপটে। যার যার আব্বা নিয়ে সেই সেই গর্ব করছে। কিপটে নিয়ে গর্ব করা যায়। তার প্রথম বন্ধু বলছে আমার আব্বা খুব কিপটে, দ্বিতীয় বলছে আমারটা তোর আব্বা চাইতে বেশি, তৃতীয় বলছে তোদের দুজনা যা হবে আমার আব্বা একাই 100। বলছে কার বাপ কাট্টু কিপটে বল। প্রথম বন্ধু বলছে আমার আব্বা জামা গায়ে দেয়, জামা গায়ে দিয়েছে। একজন মা শাহরুন 500 টাকা দিয়েছে। আল্লাহ শাহরুনের দানকে কবুল করো, তার মনের আশা বাসনা পূর্ণ করো। যে নিয়ত করে দিয়েছে সে নিয়তকে পূর্ণ করে দিও। আমিন। আচ্ছা, খেয়াল করেন, আমি দ্রুত ব্যাগ ঢুকাবো, পরে ঢুকাবো ইনশাআল্লাহ। আমি কথা বলে দিয়ে তারপর তুলে নিচ্ছি। আচ্ছা, তাহলে কিপটে বললাম 3 রকম। প্রথম বন্ধু বলছে আমার আব্বা জামা গায়ে দেয়, 500 টাকা দিয়ে কিনেছে, জামা ছিঁড়ে দেয়, সেলাই করতে করতে জামা ছিঁড়ার নেই, খালি সুতা সুতা। জামা বুকি তাও ফেলে না, বাবা ফেলে না।
আগুন দিয়ে পুড়াইয়া পাটাই বেটে নিয়ে বোতলের মধ্যে মাজুন বানিয়েছে। মাজুন বানিয়ে দাঁত জ্বলে পুকুরি গোসল করতে গিয়েছে। গোসল করতে যায় পুকুরের মধ্যে পানি গালের মধ্যে চিন্তা করছে খাবো না খাইবো, এই নামাজ ধরে রেখে তখন এই যেই মুখ দিয়ে বেরিয়ে গিয়ে তখন হাই রে 500 টাকার জামা জলেই ভেসে গেলি। কত টাকা দিয়ে ওই আচারের দোকান এখন দিল, কত টাকা দিয়ে জলে দেয়, কত টাকা সাপ খেলা গান বাজনায় ফেলে দেয়, বিড়ি সিগারেটের পিছনে ফেলে দেয়, ঠিক না বেঠি? তাহলে জলেই চলে যায়। দ্বিতীয় বন্ধু বলছে আমার আব্বা তোর আব্বার সাথে বেশি কিপটা। বলে আমার আব্বা জুতা কেনে, জীবনে জুতা খাওয়াই হয় না। বলে তোর আব্বা পাই দেয় না। আচ্ছা পাই তো দেয়, তাও ওই বাড়িতে যখন যায় দরজাতে পা দেয়, ব্যাগের মধ্যে থাকে তো ওই তাও ওই বাড়ির গেটেতে পা দিয়ে ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ পায়, আর যখন বাড়ি আসে তখন পায় আর নেই, সব ব্যাগে। তাহলে ও জুতা জীবনে ক্ষয় হয়। যার ব্যাগ বুঝায় টাকা, জমি জাতি আছে আর বাড়িতে টাকা আছে, তারপরে গোরস্থান ময়দানে মাহফিলি দান করছে না, তাহলে ও টাকা দিব না, আল্লাহ বরকত দেবে না, ও পিঁপড়ে হনুমানের মতো খেয়ে যাবে, ঠিক না বেটি? তৃতীয় বন্ধু বলছে যে আমার আব্বার তোদের আব্বার সাথে বেশি গিফটটা। বলে আমার আব্বা আজ থেকে 20 বছর আগে আমার মায়ের সঙ্গে বিয়ের সময় আমার আব্বা গাওয়া ঘি কিনেছে। এক বয়াম গাওয়া ঘি কিনলে আব্বা গাওয়া ঘি খায় কিন্তু ঘি ফুরায় না। বলছে আঙ্গুল দিয়ে খালি তো 1 বছর লাগে না, 1 মাস লাগে না। তোর আব্বা 20 বছর খায় তারপরে ঘি ফুরায় না, তোর আব্বা করে রাখি। বলছে বন্ধু মুটকি আটায় থাকে আমার আব্বা, কাজ দিয়ে গাওয়া ঘি দেখা যায় 4টা আঙ্গুল উপর দিয়ে তার মানে জিভে ঠেকায়, তার মানে ঘির জায়গায় ঘি ঠেকিয়েই গেল। ও ঘি ফুরাবে 20 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর ফুরাবে। তাহলে আপনার টাকা পয়সা পকেটে যা আছে এখনো যে বের করছেন না, তাহলে আপনার ওই টাকা পয়সা যে আপনি ঘি গিফটে, জামা গিফটে, জুতো গিফটের একজন হবেন নাকি? এই এলাকার মানুষ ও ধরনের গিফটে নেই, আমি জানি। দ্রুত আসেন 1000, 2000, 500 যে যেমন পারেন দান করেন, আর কালকে নগদ বাকিতে লিখে দিবেন। আমার মা বোনেরা ওই মারা 1000, 150, আবার 1000, তাহলে 2000, 150, 2150 টাকা আমার মায়ের মা বোনেরা দিয়েছে। আল্লাহ যারা যারা দিয়েছে আল্লাহ তুমি দেখেছো, তুমি ফেরেশতা দিয়ে লিখেছো। আল্লাহ তাদের দানকে কবুল করো, তাদের মনের আশা বাসনা পূর্ণ করে। যে নিয়ত করে দিয়েছিল সে নিয়ত কবুল করে। আমি নাম কি? আমাদের হলো সভাপতি সাহেবের আব্বা, সভাপতি সাহেবের আব্বা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম তার মা বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ শফিকুল ইসলামের দানকে তুমি কবুল করো। আল্লাহ দিয়েছে করলো দান, বাড়িয়ে দাও, মান দিয়েছে 1000, হয় না বেজার। আল্লাহ তার মা বাবাকে তুমি মাফ করে জান্নাতি মেহমান বানাও। জোরে বলেন আমিন। আর কে আছেন? দ্রুত আসেন, দ্রুত। ওই ওদিকে কাটান যাবে। আচ্ছা আর কেউ দিবেন? আর হাত উঁচু করেন দিন ভাই। 500, 1000, 200 এরকম ভাবে দেবেন কারা কারা? না বাকিতে দেবেন? বাকি লেখাবো আজকে না কালকে লেখাবে? আচ্ছা কালকে তাই নগদ দেখি কত হয়। আচ্ছা তাহলে নগদ নগদ যা দিয়েছে মনে আছে আর দিচ্ছে আছে না, বিড়ি টিড়ি কিনবেন হয়তো। যান ব্যাগ নিয়ে ঢোকেন, আমার মা বোনদের ভিতরে ব্যাগ নিয়ে ঢোকেন। হ্যাঁ অনেকেই অনেক টাকা দেয়, গোপনে দেয় তো, ওই জন্য ব্যাগের মধ্যে হয়তো হাত মুঠো করে দেবেন। দেন ব্যাগ নিয়ে ঢোকেন। আমার মা বোনেরা আপনারা এই সুজুকি ব্যাগের মধ্যে হয়তো শোনাচ্ছেন, কানেরটা নাকেরটা যা আছে সব দিয়ে দেবেন। সব বেঁচে কিনে আমরা গোরস্থান উন্নতি করে সাহায্য করবো ইনশাআল্লাহ। ওই দান করলে আপনার ওই দানে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ দেখবে, আর ওইটা দিয়ে কোনো উপকার হলি আল্লাহ দেখবে যে আমার ওই বান্দি সোনা দানা গহনাগাটি সব মায়া ছেড়ে দিয়ে আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আমার আর এক চাচা মা বাবা চলে গেছে, তাই 1000 টাকা করলো দান। আল্লাহ তাআলা আমাদের চাচার দানকে কবুল করো। আল্লাহ তার মা আর বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ এই বৃদ্ধ বয়সে তার মা বাবার কথা মনে পড়লো আল্লাহ, তাই তার মা বাবাকে তুমি মাফ করে জান্নাতি মেহমান বানাও। জোরে বলেন আমিন। আমার মা বোনদের ভিতরে যারা আছেন তারা টাকা তুলে ফেলেন মা, কারণ সারা জীবন আপনারা স্বামী পকেট মেরে গোপনে রেখে দেন, জানি যে গোরস্থান ময়দানে দেবে। এরা এই এলাকায় দেয় না। গত 8 তারিখে মালিহাদের দিয়েছে ডিম এত ডিম, সেই ডিম আবার এই মাহফিলি বেঁচেছে, নেটে দেখবেন আছে।
যে মা ডিম থাকলে, হাঁস থাকলে, মুরগি থাকলে, ছাগল থাকলে, গরু থাকলে, যা আছে দুইটা একটা হবে, দুইটা হলে একটা গোরস্থানে দান করবেন, দুইটা হলে একটা গোরস্থান ময়দানে। মুরগি দান করবেন, টাকা ওইটা বেঁচে সব টাকা পয়সা গোরস্থানে কাজে লাগাবো, নাকি কন? যাকে ধান চাষ আছে ধান গুলো দেবেন 1 মণ 2 মণ, যাদের বেশি বেশি ধান চাষ আছে ধান দিবেন, ভুট্টা হলে ভুট্টা। কিন্তু তামাক থাকলে ওই তামাকটা দেবেন না, তামাক বেশি টাকাটা দেবেন। বাকি দিবুলো তুইকে বলে হ্যাঁ বাকি দে। আচ্ছা ভাই দেখেন তো এখানে কয় পারা কোরআন? অঙ্ক জানেন তো? এটা আওয়াজ কম আছে এই জন্য বললাম। কয় পারা? এই 30 পারা। 30টা পারার কোরআনের জন্য 30 জন লোক 1000 টাকা করে বাকিতে লেখান। আগামী বছর এই মাহফিলে গোরস্থান ময়দানে আমি 1000 দেব। সর্বপ্রথম 1 পারা সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে, সেই বান্দাটা কে আছেন যে 1 নম্বরে বাকি লেখাবো আমি আগামী বছর দেব 1000। হাত জোগান দ্রুত। ওই যে হুজুর সাহেব মনে হচ্ছে, ওনার নাম কি? কাউসার সাহেব, জনাব কাউসার। আল্লাহ তাআলা 30 পারা কোরআনের প্রথম পারা যতগুলো নেকি হবে আল্লাহ তার আমলনামায় দান করে দিও, জোরে বলেন আমিন। 2 নম্বর পারা কে বাকিতে লিখাবেন, কে আগামী বছরে দিবেন? 2 নম্বর কে আছেন? হাত উঁচু করেন দ্রুত দ্রুত, হাত উঁচু করেন। 2 নম্বর কে আছেন? এতগুলো মানুষের মধ্যে 30টা লোক বাকিতে লেখানোর মতো লোক নাই? চাষা এলাকায় টাকা কি কম দেয়? 2 নম্বর পারা কে আছেন? হাত উঁচু করেন তো ভাই। 2 নম্বর কোন আল্লাহর বান্দা? এই শবে বরাতের ওয়াজ করতে চেয়েছিলাম, কিন্তু এই শবে বরাতে সামনে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আবার ওই দিন লাইলাতুল বারাত। মালিহাদের 1 কোনাও হয়নি। মালিহাদে যত টাকা তুলছিলাম 1 হাতে ডিম আর 1 হাতে টাকার বাস্তা, আর নগদ 87,000 টাকা দিছিল। এই 8 তারিখে, এই মাসের 8 তারিখ, আজকে 2 দিন আগে, তাই না? তাহলে আপনারা টাকা দিতে মনে হচ্ছে কৃপণতাই করেন, তবে যারা করতেছেন কালকে সবাই টাকা নিয়ে আসবেন আর নগদ আর বাকিতে লেখাবেন। রুপিয়া 500 টাকা তার বাপ মার জন্য দোয়া চেয়েছেন, তার দোয়াকে কবুল করো, আল্লাহ তার বাপ মাকে মাফ করে দাও। আর 100 টাকা আরেকজন দান করেছে, তার দানকে কবুল করো, তার মনের আশা বাসনা পূর্ণ করে, জোরে বলেন আমিন। আর কেউ নাই চাচা বাকিতে লেখানোর মতো লোক আজকে নাই? মনে নিয়ত করেছে যে কালকে সব গুছি মুছি আসবো। লিল্লাহি তাকবীর। সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, নাকি মনে নাই? কমিটির সভাপতি সাহেব জনাব রাজু আহমেদ সাহেব, উনি 10,000 আগে দিয়েছেন, আর আজকে নগদ 1,000, মোট 11,000। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কল্যাণ বাড়িয়ে দাও। মা দিয়েছে 11,000, তুমি একবারও হয়ে না বেজা। আল্লাহ তার মনের আশা বাসনা পূর্ণ করো, তার সর্বদা সুস্থ রাখো, তার পরিবার পরিজনদের হেফাজত করো, যারা কবরবাসী হয়েছে তাদের মাফ করে জান্নাতি মেহমান বানাও, চলে পড়েন আমিন। আর কেউ আছেন ভাই? আর কেউ নাই? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, বাবা গেল মা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। সব পড়ে রবে, জোরে বলেন সব পড়ে রবে না চাচা? এই জন্য কৃপণতা করলে হবে না, দান করলেই আপনার ছোঁয়া। আপনি মারা যাবেন, দানের সওয়াব আপনার কবরে পৌঁছায় যাবে, জোরে বলেন ঠিক না ঠিক?
তাছাড়া দুনিয়াতে মারা যাওয়ার সাথে সাথে আপনার দানের আমল সব মানে সবকিছু আমল বন্ধ হবে, কিন্তু দানের আমল তিনটা, আপনি দান করেছেন যেটা সেটা যাবে, নেককার সন্তান সলিহীন সন্তানের দোয়া আপনার কবরে চলে যাবে। এটা আমার মা এরা দিয়েছে, কয় টাকা নোট দিয়েছে, ওর সোনার তাজ নাকি ওজন তো খুব একটা ভালোই লাগছে, কিন্তু 10 টাকা 20 টাকা নোট নাকি খালি। দেখ আমার মা বোনরা কত দেবে আজকে, যা দিয়েছে আজকে, যারা আজকে আমি বুঝতে পারিনি যে আজ কতটুকু দেবো, কালকে একবারে আখেরি মুনাজাত হবে, কালকে সব আমার মা বোনরা যে যা পারে 1000 2000 500 আর যা ঘরে চেনমেন ফেলে রেখেছে ওগুলো সব চকচক করে নিয়ে দরকার একটা দান করতে হবে। কি কর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই মা বোনেরা যে কয় টাকা দিয়েছে আল্লাহ তাআলার দানকে কবুল করো। মা ফাতেমাতুজ জোহরা সফরের সঙ্গে দিনদার বানায়া একসঙ্গে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করে দিও, জোরে বলেন আমিন। এই যে জিকির করে লা ইলাহা প্রথম রাত তো কালকে যেহেতু দ্বিতীয় দিন, আজকে প্রথম দিন ক্লান্ত হয়ে গেলে দেখেন বাজে আছে 11:35 না। আলহামদুলিল্লাহ, আমরা রাসূল আসলে কষ্ট পাইছেন নাকি? আমি কিন্তু শেষ করতে পারিনি। খুশি আছেন? কারা কারা খুশি একটু হাত উঁচু করে দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আমরা দোয়া করব এখন। তবে সম্মানিত হাজির, আমার সামনে আজকে যতগুলো লোক পেয়েছি, আমার নেটে দেখবেন কারি 14 ফেব্রুয়ারির ওই বিষয়টা তুই কে জান মানুষের 14 ফেব্রুয়ারি বলে দেবো নাকি? আচ্ছা, 14 ফেব্রুয়ারি সম্পর্কে রাজু ভাই বলছেন এটুই করে দেন। আসলে 14 ফেব্রুয়ারি আমাদের যাদের মেয়ে আছে, যাদের ছেলে আছে, যুবতী 10 বছর পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেই মেয়েগুলো বাবার ঘরে আছে, সেই মেয়ের বাবাকে আমি বলছি সেই মেয়েকে 14 ফেব্রুয়ারি যেন কোথাও না যেতে দেওয়া হয়, ছেলেকেও যেন কোথাও না যেতে দেওয়া হয়। যেই মা বাবা তার আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, উৎসাহ দেবে, ওই মা বাবার আমলনামায় যা গুনাহ করবে সব তার মা বাবার আমলনামায় জমা হবে, ঠিক না বেঠিক? লা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছেও যেও না। আর আমাদের দেশের কালু, আমার দেশের লালু আর চুমকি সখী পায়রা সোনা ময়না গয়না গোলাপ ফুল কিনে রমনা পার্ক, ইকো পার্ক, কত পার্কে চলে যাবে, বাপ মার কত ভোজ দেবে, বলবো আমি শাড়ি পরে একটু ঘুরিয়ে আসি। জানা নাই কথা কয় আছে না নাই? এক চুল পরিমাণ যে বাপ মা উৎসাহ দিল যে যাও, ওই মেয়ে যা গুনাহ করবে আপনার আমলনামায় কিন্তু ভরপুর হয়ে যাবে। কি হবে? গুনাহ। এজন্য আমার এই গাংনী এলাকার মানুষদেরকে বলে যায়, মেহেরপুরের মানুষদেরকে বলে যায়, পাশেই যেহেতু মুজিবনগর আর ইকো পার্ক, আমরাও সচেতন হব, হাতে থাকবে লাঠি। একবার ইকো পার্কে কোন পরপুরুষ যদি পায়, তাহলে সবাই বসান দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক না বেঠি? রাজি আছেন তো? ইসলামী সমাজ করতে হলে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, আর সমাজ থেকে উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, বেহায়াপনা, দুর্নীতিদেরকে দূরে সরিয়ে দিতে হবে, জোরে বলে ঠিক না বেঠি? এই 14 ফেব্রুয়ারি হবে শবে বরাত, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর রাত। আল্লাহ তাআলা আমার আপনার এক বছরের যা আমল আছে, যা গুনাহ আছে, এই বছরে সব জমা হবে, আবার ওই রাতে আগামী বছরের বাজেট হবে, ঠিক না বেঠি? আল্লাহ বলবে আমার কোন বান্দা আছে আমার কাছে মাফ চাইবে, কি চাইবে, খাদ্য চাইবে কিনা। ইন্নাহু কানা তাওয়াবা, অধিক তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করে। এইজন্য এই রাতে আমরা তওবা করব। আমার মা বোনেরা এবং ভাইরা, এই মাসে রোজা রাখতে হয়। রোজা রাখার সূচনাটা এই জন্যই হবে, সামনে মাহে রমজান মাস, ফরজ রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে রোজা রাখার প্র্যাকটিস করতেন, কারণ যাতে ফরজ রোজার সময় সহজ হয়ে যায়। তাহলে আমরা রমনা পার্কের দিকে, ইকো পার্ক, কোন পার্কের দিকে আর যাব না? আমরা সচেতন হব নাকি কম? হ্যাঁ, ও আরেকজন মা এতে 55 টাকা দিয়েছে। রমনা পার্কের গাছের গোড়ায়
বসেছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসেছে ওরা জোড়ায় জোড়ায়, ইকো পার্কের জোড়ায় জোড়ায় বসেছে ওরা জোড়ায় জোড়ায়। যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসেছে ওরা জোড়ায় জোড়ায়। চলো বলে ঠিক না ঠিক? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদ্রের কুকুরও হার ভেঙে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসেছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসেছে ওরা জোড়ায় জোড়ায়। মান অভিমান মৃদু গান গায়, পাইরা পাইরি জানালা খায়, ইবলিশ দেখে হেসে বলতে থাকেন, আমার প্রয়োজন রইল কোথায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। চোরা ঠিক না ঠিক? এই 14ই ফেব্রুয়ারি যারা ফুল কিনে নিয়ে নিজের স্বামী অন্যের স্ত্রীর জন্য ফুল কিনে নিয়ে যায়, কত সালে প্রেম হয়েছিল ওই 14ই ফেব্রুয়ারি? আচ্ছা, ওই প্রেমের ডায়লগ গুলো ওই দিন না অন্য মেয়ের না দিয়ে, অন্য ছেলের না দিয়ে নিজের স্ত্রীকে দেবেন। রাজি আছেন তো নাকি? কন নিজের স্ত্রীকে দেবেন, উইশ করবেন, ভালোবাসবেন, ফুল দিবেন, যা দিবেন তাই নিজের স্ত্রীকে দেবেন, আর নিজের স্ত্রীরা যেন স্বামীকে দেয়। এটাই মানতে পারলে ভালো হবে। আর আমার আপনাকে পর্দা করা লাগবে আমার মা এবং বোনদেরকে। আর পুরুষের পর্দা আছে না নাই? আছে না নাই? কারণ পর্দাবিহীন যখন রাস্তাঘাটে চলবেন, একজন বৃদ্ধ পর্যন্ত আপনাকে দেখে খারাপ মন্তব্য করবে, গালি দেবে, বাজে কথা বলবে, যুবকরা নষ্ট হয়ে যায়। এই জন্য আসুন আমরা সকলেই ইসলামের মধ্যে, আল্লাহ তাআলার কোরআনের আইনের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে জীবন গঠন করি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সেই তৌফিক দান করে দেন। সকলে বলেন আমিন। সভাপতি সাহেব কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। ওই মাউথ স্পিকার দেবেন। আর একটা কথা জানতে চাইছে যে কোন এক হুজুর মেয়েদের পাশ পড়াতে আসে, আরবি পড়ায় না, পর্দা করে পড়ানো যাবে। পর্দা করে, যেহেতু এটা সবচাইতে ভালো শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা। কি শিক্ষা? একই গাড়িতে নসিমন গাড়ি, পাখি ভ্যান যত আছে, পুরুষ আর মেয়ে, পর পুরুষ একসাথে গায়ের সাথে গা লাগায় বাসে সব জায়গায় যায়, ওটা বেমানান, ঠিক না? কিন্তু কোরআন যদি পড়াতে হয় মেয়েদের দিয়ে, মেয়েরা পড়লে সব চাইতে ভালো হয়। কিন্তু যখন মেয়েরা কোরআনের শিক্ষিকা নাই বা পাচ্ছে না, তখন সামনে পর্দা দিয়ে কোরআন পড়ানো যাবে। কি যাবে না চাচা? আমিও কথা বলছিলাম, আমি এটা জানিয়ে নেওয়ার জন্য যে হাট বাজার করা, ও মা বোনরা মাঠে যাওয়া, পুলিশ, বিডিআর, আর্মি, সবাই অফিস আদালত সব সবাই মেয়েরা। আর মেয়েরা একটা মেয়ে ভালো জানিয়ারা আছে, মাদ্রাসা আছে মেয়েদের মাদ্রাসা আছে, মেয়েদের একটা, সেই মেয়েটাকে নিয়ে আসি এই ঘেরের মধ্যে ফেরত একটা থাকবে না, যদি শোনেন যে সেটা না যায় না যায় তাই বলেন। এই জায়গায় আসি মেয়েদের শোনাবে, মেয়েরাই নিয়ে সেই যে জায়েজ না যায়। এই যে মাইকে মা বোনদের তালিম করে, মাইক না পাতে, বাইক বাজে যদি, আমি বলে দিই, বাইকে যদি তালিম করে, যদি আওয়াজটা পর পুরুষের কানে যায়, সেটার জন্য এটা অসুন্দর, যে নাজায়েজের দিকে যায়। আর যদি মেয়েরা ঘরোয়া ভাবে, পারিবারিক ভাবে ইসলামী দাওয়াত, মা বোনদেরকে ইসলামের দাওয়াত দেয়, মেয়েদেরকে নিয়ে, শুধু যে আওয়াজগুলো পরপুরুষ শুনছে না, বা ওই সময় পরপুরুষেরা ভিড়বে না, যে দেখতেছে যেখানে মহিলারা তাদের আলোচনা করতেছে কোরআন হাদিস দিয়ে, ওখানে আমরা পুরুষ দাও না, তাহলে ওইটা বৈধ হবে।
বৈধ হবে, তাই তো? আমার এখানে একটা বেটা ছিল, একজনে মেয়েরাই ছাড়া অন্য কোনো লোক আসবে না। মেয়েরাই করে। তারপরে আমপাড়া মুরব্বী একটা, আমপাড়া পাশের মুরব্বী, সে বুঝেছিল যে না যায় করা হবে না। আমরা না যাই এটাতে কোরআনের দলিল রয়েছে, ঠিক আছে? যার বিরুদ্ধে তর্ক হয়ে যাবে, আমরা সবাই বুঝি, এই জন্য আমরা সাবধান হবো, আমরা নিজেরা নিজেদের। এই জন্য একজন স্বামী তার স্ত্রীকে কোরআন শিক্ষা দিতে পারবে, একজন স্ত্রী তার স্বামীকে কোরআন শিক্ষা দিতে পারবে। এই জন্য দুইজনে করে শিক্ষা লাগবে। পুরুষ চলে যাবে পুরুষের কাছে কোরআন শিখতে, ওই পুরুষ তার স্বামী কোরআন শিখার পর তার স্ত্রীকে শিখাবে। কি পারবো না ভাই? কিন্তু এই পুরুষও তো অলস, সারাদিন একটু কাজ টাজ করে খালি দোকানেই থাকে, চার দোকানে সারাদিন রাত 12-1টা বাজে যাবে, তাও বাড়ি আসে না। পুরা পড়বে কখন? হ্যাঁ বলেন বলেন। আসসালামু আলাইকুম। আমি কথা বেশি বুঝতে পারছি না, আমি তো এদেরকে সবাই যে আমি থাকবো ছিল না। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিচ্ছে। আমি এগুলো সভা দেখলাম, আজ 21 বছর হলো আমাদের এই সভা দেওয়া। তা আপনাদের কাছে যে 2 লক্ষ টাকা আমরা নিয়ে ওই টাকা দিয়ে খরচ করা হয় আর আপনারা যা দেন ওইটা আমাকে আমরা রাখি দিই। এখন পর্যন্ত কোনো জায়গায় প্রায় 20 বছরের মধ্যে কাউকে বলিনি যে অমুক জায়গায় জমি কিনছি 2000 কি 5000 টাকা আপনাদের দিতে হবে, ভাঙনি করিনি।